জয় হিন্দ, জয় ভারত। তোমরা যারা অগ্নিবীর আর্মির পরীক্ষার্থী রয়েছো, আজকে তোমাদের রিজনিংয়ের ম্যারাথন ক্লাস করাবো স্যার। এতটুকু আমি তোমাদেরকে বলে দিতে পারি, আজকে আমার এই রিজনিং যেগুলো করাবো, অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে 5টা প্রশ্ন থাকে, 5 × 2 = 10, আমার এই রিজনিংয়ের বাইরে একটাও আসবে না। সব কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্নই আসবে, হুবহু কনফার্ম কমন পেয়ে যাবে। একবার 100% বলে দিতে পারি, তোমাদের 10-এ 10 কনফার্ম কিন্তু কমন। দেখো, যারা রিজনিং কিন্তু প্র্যাকটিস করেছো, যারা পারো তারাও করবে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। যারা পারো না তারাও কিন্তু করবে। একদম পুরো প্রিভিয়াস ইয়ার থেকে যত টাইপ তোমাদের অগ্নিবীরে এসেছে সবগুলো আমি কিন্তু এর মধ্যে ভরেছি। এক কথায় প্রিভিয়াস ইয়ারকে কমপ্লিট করেছি। এর বাইরে প্রশ্ন একদম আসার কথা নয়, আসবেও না। একদম ভালোভাবে প্রথম থেকে ক্লাস করতে শুরু করো, খাতায় লিখে ক্লাসটা করো, তাহলে বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে। আর পিডিএফ অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। তো চলো দেখো, প্রথম প্রশ্ন স্যার, যে এটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় হ্যাভ দে গন, এটাকে যদি CPXTBকে বলা হয়, তাহলে ইউ হ্যাভ সেইডের কোড কী বলেছে স্যার? NBHMXT হিসেবে আমাদের কি বলেছে লেখা হয়। তাহলে ওই ভাষায় হ্যাবের সংকেত কি হবে? তো দেখো, এই টাইপের রিজনিং প্রত্যেক শিফটে কিন্তু তোমাদের এসেছিল। এই বছর কিন্তু প্রবল সম্ভাবনা এই টাইপের রিজনিং একটা আসবে। তো এগুলোকে কীভাবে সলভ করতে হয় স্যার? খুবই সহজ, একদম কঠিন বলে কিছু নেই। তো তোমরা লিখবে, জাস্ট আমি তোমাদেরকে বোঝানোর জন্য হয়তো লিখবো, কিন্তু তোমরা যারা পারো তোমরা একটু স্পিডটাকে, আমার ভিডিওর স্পিডটাকে 2x করে দেখবে। তো দেখো, দে হ্যাভ দে গন, এটার কোড কি লিখেছে স্যার? CPXTBকে এটা লিখেছে। অর্থাৎ হ্যাবের কোড এখানে সিপি, দের কোড এখানে হচ্ছে এক্সটি, আর গনের কোড হচ্ছে বিকে। এটা কোড, ওকে। তারপরে অপর দিকে সেকেন্ড লাইনে বলেছে কি স্যার? হ্যাভ ইউ হ্যাভ সেইড, এটার কোড কি বলেছে স্যার? NVHMXT। অর্থাৎ ইউ এর কোড হচ্ছে স্যার NV, হ্যাবের কোড হচ্ছে স্যার HM, আর সেইডের কোড হচ্ছে স্যার XT। এবার স্যার তোমাকে এখানে হ্যাবের কোড চেয়েছে, অর্থাৎ যেই কোডটা চেয়েছে সেই কোডটাকে তোমরা প্রথমত মার্ক করো, এই যে হ্যাব। তো এবার আমাদের লক্ষ্য করতে হবে এই লাইনে হ্যাব দিয়ে গন যেটা রয়েছে, এই একই শব্দ আর কোথায় রয়েছে? তো দেখো, হ্যাব এই লাইনে রয়েছে প্রথম লাইনে, সেকেন্ড লাইনে কিন্তু এখানেও হ্যাব রয়েছে। অর্থাৎ দুই জায়গাতেই আমাদের হ্যাব রয়েছে। দে কোথাও রয়েছে? নেই। গন কোথাও রয়েছে? নেই। অর্থাৎ হ্যাব আমাদের কমন প্রথম লাইনে। তাহলে আমাদের এখান থেকে দেখতে হবে স্যার কমন কি রয়েছে। সিপি কোথাও রয়েছে? নেই। সেকেন্ড লাইনের কথা বলছি, ফার্স্ট লাইনের সাথে সেকেন্ড লাইনের মিল খুঁজতে হবে। XT কোথাও রয়েছে স্যার? রয়েছে। তাহলে আমার স্যার সেটাই কিন্তু উত্তর। তাহলে স্যার এখানে হ্যাবের কোড কি স্যার? আমাদের XT কিন্তু স্যার হ্যাবের কোড হয়ে গেল। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু স্যার কী হয়ে যাবে? অপশন নাম্বার 2, যেটা আমি উত্তর তোমাদের দিয়ে রেখেছি সুবিধার ক্ষেত্রে বোঝার জন্য, ওকে। যাতে যখন তোমরা পিডিএফটা কালেক্ট করবে নিজে যাতে সলিউশনটা করতে পারো, ওকে। তারপরে স্যার, তারপরের প্রশ্ন কি বলছে? যে নিচে দেওয়া অক্ষর শ্রেণীটি লক্ষ্য করুন। দেখো, এই যে বাম দিক এবং ডান দিক যেটা লিখে রেখেছি, এটা তো এখন হয়তো তোমাদের প্র্যাকটিসে আমি বোঝানোর জন্য হয়তো লিখে রেখেছি, কিন্তু পরীক্ষার সময় এটা লেখা থাকে না। সব সময় মনে রাখবে, শেষের দিক থেকে আমাদের ডান দিক শুরু হয় এবং প্রথম দিক থেকে আমাদের বাঁ দিক থেকে শুরু হয়। তো অনেকে এই প্রশ্নগুলো ভুল, এগুলো সহজ প্রশ্ন কিন্তু ভুল করে ক্যালকুলেশনের জন্য প্রথম দিকটাকে ডান দিক ভেবে নেয় এবং শেষটাকে বাম দিক ভেবে নেয়। তো এটা মাথায় রাখবে, এই টাইপের রিজনিং করার সময় শেষের দিক থেকে যখন এদিকে আসবো সেটা আমার ডান দিক, আর এদিক থেকে যখন এদিকে যাব সেটা আমার বাঁ দিক। তাহলে প্রশ্ন কি চেয়েছে? প্রদত্ত শ্রেণীর ডান দিক থেকে ষষ্ঠ স্থানে কোন অক্ষরটি রয়েছে? তো দেখো, এটা তো সহজ চেয়েছে, কিন্তু আরও পরীক্ষায় প্রশ্ন ঘুরিয়ে কঠিন আসে, সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি কেমন আসে। তো এটার প্রথমত উত্তরটা আমরা আইডেন্টিফাই করবো স্যার। তো প্রথমত 6 নম্বর স্থানে R 1 নম্বর, K 2, কিউ হচ্ছে 3, L 4, W 5, এফ হচ্ছে 6। অর্থাৎ 6 নম্বর স্থানে কে বসে আছে? এফ। এটা আমার হয়ে গেল এফ। এবার তোমাকে বলবে এই প্রশ্নগুলো যে ডান দিক থেকে 6 নম্বর বর্ণের আবার বাঁ দিকের তৃতীয় বর্ণ কোনটা স্যার? তাহলে আমার এফ যদি আমার 6 নম্বর হয়, তাহলে এবার তোমার ডান হাত যেটা হবে সেটাই তোমার ডান দিক হবে, আবার বাঁ হাত যেটা হবে সেটা বাঁ দিক হবে। অর্থাৎ তার আবার বাঁ দিকে তৃতীয় বর্ণ, অর্থাৎ এফের বাঁ দিকে তৃতীয় বর্ণ কিন্তু স্যার 1 2 3 পি হয়ে যেত। এইভাবে কিন্তু স্যার ঘুরিয়ে কিন্তু প্রশ্ন আসে, সেটাও কিন্তু আমি ক্লিয়ার করালাম। তারপরে স্যার, 31 জন মোট ব্যক্তির একটি সারিতে সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, বেশ। তারপরে কি বলেছে? সেখানে সে নয়না ডান দিক থেকে 14তম স্থানে রয়েছে। আচ্ছা, নয়না বলে একজন ব্যক্তি রয়েছে, তিনি 14তম স্থানে বসে রয়েছে সারিতে। বলছে তাহলে সারির বাম দিক থেকে নয়নার স্থান কত? তো স্যার এই টাইপের রিজনিংগুলো কী করতে হয়? একটা সূত্র ফটাফট লিখে নেবে স্যার। তোমরা লিখবে স্যার মোট সমান সমান
স্যার ডান দিক প্লাস বাম দিক -1 স্যার, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে মোট বলেছে কতজন ছাত্র? 31 জন, কারণ সারিতে আমার টোটাল ছাত্র সংখ্যা স্যার 31টা বলে দিয়েছে। এবং ডান দিক থেকে স্যার 14টা বলে দিয়েছে স্যার, বাঁ দিকটা আমরা জানি না স্যার, সেটা চেয়েছে -1, অর্থাৎ 31 সমান সমান আচ্ছা 14 থেকে একবার দিলে কত হয় স্যার? 13 প্লাস বাম দিক স্যার 31, এটা 13টা সমানের এদিকে আসবে, অর্থাৎ 31 থেকে 13 বাদ দিলে কত হয় স্যার? 18 হয়। তাহলে স্যার বাম দিক থেকে তার স্থান কত? 18তম, কিন্তু 9 স্থান কিন্তু হয়ে গেল। তো এটাই স্যার সূত্র। এই টাইপের যত রিজনিং থাকবে তোমাদেরকে কিন্তু এই সূত্রটা প্রয়োগ করে কিন্তু স্যার করতে হবে। ওকে, আচ্ছা স্যার, তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার ম্যারাথন ক্লাস এবং প্র্যাকটিস সেট দুটোই কমপ্লিট হয়ে গেছে স্যার। ম্যারাথন ক্লাস বলতে গেলে সায়েন্সের আমি একবারে বাছাই করা কিছু ম্যারাথন ক্লাস নিয়ে এসেছি। তোমরা দেখবে ওখান থেকে 5-6টা প্রশ্ন কমন পেয়ে যাবে, হয়তো খুব বেশি হলে 200টা কাছাকাছি, এটা সাজেশন ক্লাস বলতে পারো, 200টা কাছাকাছি করাবো। আর প্র্যাকটিস সেটটা খুব তাড়াতাড়ি লঞ্চ করে দেবো, আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাপারটা হচ্ছে প্র্যাকটিস সেটের ভিডিও সলিউশন আনছি, তো কারণ প্রত্যেকটা অঙ্কের সলিউশন, রিজনিংয়ের সলিউশন, এর জন্য আমার লেট হচ্ছে। তো খুব তাড়াতাড়ি আমি লঞ্চ করে দেবো, তোমরা প্র্যাকটিস সেটটা নিজেকে অ্যাপ্লাই করবে। তো দেখো তারপরের প্রশ্ন কী বলছে, নিচে দেওয়া শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে সঠিক ক্রমটা কী হবে? স্যার ইংরেজি অভিধান অনুযায়ী মানে কি স্যার? ডিকশনারি অনুযায়ী কথাটা, শব্দ কথা হচ্ছে স্যার ABCD অনুযায়ী, যেমন ABCD করে আমরা XY Z পর্যন্ত যাই কি না স্যার? তো এই অনুযায়ী, লেটার অনুযায়ী তোমাকে পরপর সাজাতে হবে, আগে পিছু সাজালে হবে না। তাহলে স্যার আমাদেরকে প্রথম অক্ষর যেটা লেখা আছে স্যার, এখানে লেখা আছে SEL, সিল। স্যার এস কত নম্বরে পড়ে? স্যার এস আমার 19 নম্বরে পড়ে, মানে জাস্ট এটা আমি বোঝাচ্ছি, ABCD অনুযায়ী আলফাবেটিক্যালি এস আমার 19 নম্বর স্থানে পড়ে, তাই না? তাহলে স্যার এস যদি 19 নম্বর স্থানে পড়ে, কে আমার 11 নম্বর স্থানে পড়ছে, আর প্রথম অক্ষরগুলোকে নিচ্ছি সব কটার আমি, আর 18 নম্বরে, আর এ 1 নম্বরে। তাহলে আমার প্রথম স্থানে কে আসছে ডিকশনারি অনুযায়ী সাজালে? স্যার এই যে এ আর্চ, এই যে কথাটা রয়েছে স্যার, এ 1 নম্বর স্থানে আসছে, কারণ এর লেটারটা এ দিয়ে শুরু রয়েছে। তাহলে এই যে 4 নম্বর অপশান যে ছিল, সে কিন্তু 1 নম্বরে আসবে। তারপরে কে আসবে স্যার? তারপরে কে আসবে, কে এর স্থান তো 11, তারপরে তো 18, 19 আছে। তাহলে কে দিয়ে, অর্থাৎ কাইট দিয়ে ছিল, কাইট কত নম্বরে ছিল স্যার? 2 নম্বরে। তারপরে স্যার এই অক্ষরটা আসবে। তারপরে স্যার এই যে আর দিয়ে যে শব্দটা ছিল রেইন, অর্থাৎ যে 3 নম্বর শব্দটা তারপরে আসবে। তারপরে স্যার সিল যে শব্দটা রয়েছে 1, তাহলে এই শব্দটা আমার শেষে আসবে। তাহলে আমার আলটিমেটলি ডিকশনারি অনুযায়ী সাজালে স্যার শব্দটা কী হচ্ছে? 4, 2, 3, 1, অর্থাৎ এটাই স্যার আমার কিন্তু সঠিক উত্তর হবে। এখানে অপশান তোমরা দেখতে পাচ্ছ সব করা রয়েছে, এখানে 4, 2, 3, 1 কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু স্যার হয়ে যাবে। ওকে, এবার স্যার তোমাদের কিন্তু এই যে ম্যাথামেটিক্যাল সলিউশন টাইপের রিজনিং কিন্তু তোমাদের স্যার পরীক্ষায় কনফার্ম থাকবে। দেখো স্যার কী বলেছে, যদি যোগ মানে বিয়োগ হয় আর বিয়োগ মানে কিন্তু স্যার গুণ হয়, তাহলে নিচের সমীকরণের মান কত? স্যার কী বলেছে সমীকরণটা? 3 - 5 + 7, খুব সহজ। এবার অনেকে কিন্তু স্যার কী করবে, এই উপরেরটা যদি লক্ষ্য না করে এটাকেই যদি সলিউশন করে দেয় স্যার, তাহলে কিন্তু তার ভুল হয়ে যাবে। ওকে, 7 3 10, 10 থেকে এটা যদি সলিউশন করি স্যার, 7 3 10, 10 থেকে 5 বাদ দিলে 5 হয়। দেখো স্যার 5 কিন্তু অপশানে রয়েছে, অনেকে কিন্তু 5 বেড়ে চলে আসবে, ভুল হয়ে যাবে। কিন্তু তা তো বলেনি স্যার, এখানে কি বলেছে স্যার, যে এখানে তোমার বলেছে যে যোগ মানে বিয়োগ, অর্থাৎ তুমি যে সমীকরণটা লিখেছো, এই যে যোগ মানে এই যোগের স্থানে স্যার বিয়োগ বসবে, আর বিয়োগের স্থানে কি বসবে স্যার? গুণ বসবে। আর সংখ্যা যেগুলো আছে সেগুলো তেমনই থাকবে স্যার। ওকে, জাস্ট লেটারটা চেঞ্জ হয়ে যাবে, স্থান পরিবর্তন করে যাবে। তাহলে স্যার এখানে আমাদের কি করব, এবার আমাদের বদমাসের নিয়ম অনুযায়ী স্যার আমার গুণের কাজ আগে হয়। স্যার 3 5 15 হয়, আর 15 থেকে 7 বাদ দিলে স্যার আমার কত হয়? স্যার 15 থেকে 7 বাদ দিলে হচ্ছে আমার 8 হয়। তাহলে স্যার 8 কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু স্যার হয়ে যাবে, অর্থাৎ এটা ম্যাথামেটিক্যাল সলিউশন টাইপের ছিল স্যার, তোমাকে এটা করতে হতো। দেখো এই টাইপের রিজনিং তোমাদের অলরেডি শিখালাম স্যার, তাহলে এটা আমি একটু ফাস্ট করব। ওকে, ব্লু লাঞ্চ, এটা তোমরা নিজে স্ক্রিনটাকে পজ করে তোমরা একবার করার চেষ্টা করো, দেখি স্ক্রিনটাকে আমার থামিয়ে তোমরা নিজে করো, আমার সাথে মিলছে কি একবার চেক করে নেবে। তারপরে স্যার কী বলেছে, কাম ফর LUNCH, লাঞ্চ, এর কোড হচ্ছে UKNVHM। তাহলে স্যার আমি এখানে আমার কমন কী আছে স্যার? এখানে লাঞ্চ শব্দটা আমার কমন রয়েছে, তাহলে এখানে লাঞ্চ যেহেতু কমন রয়েছে, অপর দিকে কেউ না কেউ স্যার কমন থাকবে। তাহলে অপর দিকে দেখো স্যার ইউকে, এখানেও ইউকে শব্দটা দুটো কমন আছে, অথবা সঠিক উত্তর স্যার ইউকে কিন্তু হয়ে যাবে। তারপরে স্যার 7 নম্বর প্রশ্ন। ওকে, তো তোমাদের এই যে রিজনিংয়ের ম্যারাথন ক্লাসটা তোমরা ভালো করে করো, আমি বলবো খাতায় লিখে করবে স্যার। ওকে, তারপরে দেখো নিচের অক্ষরটি শ্রেণীটি লক্ষ্য করুন,
আচ্ছা, সেই বাম দিক ডান দিক আমরা জাস্ট প্রশ্নটা পড়ব কী চেয়েছে, যে প্রদত্ত শ্রেণীতে ডান দিক থেকে অষ্টম স্থানে কোন অক্ষরটি বসে রয়েছে। স্যার ডান দিক থেকে যদি এটা হয় তাহলে অষ্টম স্থানে আমরা গুনবো এল 1 নম্বর, 1 2 3 4 5 6 7 8। স্যার অষ্টম স্থানে কিন্তু আমাদের এম হচ্ছে। স্যার এটা সহজ ছিল, তোমাদের কিন্তু বেশি কঠিন আসে না রিজনিং স্যার, ওকে এরকমই আসে। তারপরে আবার একটা দেখো, আচ্ছা এই প্রশ্নটা একটু রিপিট হয়ে গেছে স্যার, একই প্রশ্ন আগেরই প্রশ্নটা রিপিট হয়ে গেছে। তো টাইপিংয়ের সময় হয়তো বুঝতে পারিনি, তার জন্য আমি একটু ক্ষমা প্রার্থী। তো দেখো স্যার, তারপরের প্রশ্নটা দেখবো আমরা। তো এই টাইপের রিজনিং স্যার আমি শেখালাম যে 30 জন একটি ব্যক্তির সারিতে উত্তর দিক থেকে সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। তোমরা টোটাল যে 30 জন রয়েছে ভাবো, সবাই তোমরা উত্তর দিকে মুখ করে বসে আছো। সেখানে রাহুল ডান দিক থেকে 22তম স্থানে রয়েছে, তাহলে বাম দিক থেকে তার স্থান কততম? তো স্যার একটু আগে আমি তোমাদের সূত্র শিখিয়ে দিয়েছিলাম স্যার, মোট সমান সমান ডান দিক প্লাস বাঁ দিক। তো এটাকে আমি স্পিডে করব -1। তাহলে স্যার মোট আমার 30 জন ছিল, ডান দিক থেকে স্যার 22তম, বাঁ দিকটা স্যার আমি জানি না, -1, অর্থাৎ 30 সমান 22 থেকে একবার দিলে স্যার আমার 21 হয়, প্লাস কিন্তু বাঁ দিক রবে, এটা সমানে দিয়ে গেলে মাইনাস হবে, অর্থাৎ 30 থেকে 21 বাদ দিলে স্যার কিন্তু 9 হয়। তাহলে স্যার এটা 9 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ওকে। তারপরে স্যার আবার ডিকশনারি অনুযায়ী, আচ্ছা কিছু প্রশ্ন তোমাদের টাইপ রিপিট আসছে স্যার, কারণ এটা তো আমি প্রিভিয়াস ইয়ার থেকে স্যার তোমাদের প্রশ্নগুলো তুলেছি, তোমাদের ওই যে অফিসিয়াল ইন্ডিয়ান আর্মি সাইডে যে তোলা রয়েছে না সেটগুলো, সেখান থেকে আমি তুলেছি, তার জন্য একটু রিপিট পাবে স্যার, ওকে। তো যেগুলো রিপিট পাবে স্যার সেগুলো ফার্স্ট করব, কারণ তোমরা এখানে প্র্যাকটিস করবে ভালো করে, এটাই মেন মোটিভ আমার ক্লাসের, যাতে তোমরা রিজনিংয়ে 10-এ 10 কিন্তু ছাক্কা নাম্বার পাও। যারা পারবে তারা স্ক্রিন পজ করে তাড়াতাড়ি করে এগিয়ে যাবে, ওকে। তো দেখো স্যার, তো এখানে ডিকশনারি সাজালে স্যার এম এর কোড প্রথমে 13 দিয়ে শুরু হয়, এস এর কোড স্যার 19, বি এর কোড 2 আর এইচ এর কোড 8। তাহলে মানে আমার স্যার কোন লেটারটা আগে আসছে? বাইক। বাইক কত নম্বর স্থানে আছে? 3। স্যার তো 3 নাম্বারটা বসবে। তারপরে আমার 8 নম্বর, এইচ এর কোড 8, তাহলে স্যার তারপরে 4টা আগে বসবে। তারপরে এম 13 স্যার 1টা বসবে। তারপরে এস 19 কত নম্বরে বসে রয়েছে স্যার? যেহেতু 2 নম্বর অপশানে বসে রয়েছে তাই 2 হয়ে যাবে, অর্থাৎ 4 3 1 2 কিন্তু স্যার সঠিক উত্তর হয়ে যাবে, ওকে। তারপরে স্যার আবার কি বলেছে, যদি যোগ এবং বিয়োগ চিহ্ন দুটিকে নিজেদের মধ্যে স্থান পরিবর্তন করা হয় তবে নিচের সমীকরণটির মান কত? তো এই টাইপের ম্যাথামেটিক্যাল তোমাদের প্রবলেমগুলো বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসবে। তো স্যার আমি প্রথমত লিখে নিব যে 17 বিয়োগ 14 যোগ 8, কি বলেছে? যোগ আর বিয়োগটা স্থান পরিবর্তন করবে, তার মানে স্যার বিয়োগের জায়গায় যোগ বসবে আর যোগের জায়গায় বিয়োগ বসবে, তাহলে স্থান পরিবর্তন করে গেল। এবার আমরা জাস্ট এটাকে আমরা সলিউশন করব স্যার। তাহলে স্যার এটাকে যদি আমরা সলিউশন করি তাহলে কি হয়ে যাবে স্যার? প্রথমত 14 আর 17 কত হয় স্যার? 14 আর 17 7 আর 4 11 1 3 31, 31 থেকে স্যার যদি 8 বাদ যায় তাহলে আমার কত হয় স্যার? মানে হচ্ছে আমার 23 হয় স্যার, তাই কি না? 23 হয়। তাহলে কিন্তু স্যার অপশান 2 কিন্তু এটার আমার সঠিক উত্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল করলাম মনে হচ্ছে, 7 আর 4 11, আচ্ছা একটু ভুলই করেছি, কারণ আমার না এটা ঠিকই রয়েছে। তো স্যার আমি ঠিকই করেছি স্যার, তো এটা 23ই হবে। অপশানটা একটু ভুল দেওয়া রয়েছে, এখানে আমি উত্তরটা 21 লিখে রেখেছি, এক্সট্রিমলি সরি, তো একটু মিস্টেক হয়ে গেছে। তো ওটা কিন্তু স্যার 23ই হবে। তারপরে স্যার একটি দৌড় প্রতিযোগিতায় এক খেলোয়াড়ের ওপর থেকে স্থান 14তম এবং নিচ থেকে হচ্ছে 13তম, তাহলে খেলোয়াড়দের মোট সংখ্যা কত? তাহলে স্যার একটু আগে আমি শিখেছিলাম যে তোমাদের মোট সংখ্যা কত চেয়েছে, তাহলে স্যার সূত্রটা জাস্ট প্রয়োগ করব, মোট সমান সমান যে ওপর, স্যার ওপর ওপর প্লাস এটা যখন যেটা বলবে সেভাবে লিখবো, ডান দিক বললে ডান দিক, বাঁ দিক বললে বাঁ দিক, ওপর বললে ওপর, স্যার পাশে বললে পাশে, যেমন যা বলবে লিখবো, ওপর নিচ -1। সেই সূত্রটা একই, এখানে ভাষাগুলো আলাদা। স্যার এখানে মোট সংখ্যাটাই আমার চেয়েছে, তাহলে মোটটা আমার থাকবে স্যার ওপর থেকে কত বলেছে? 14তম, নিচ থেকে কত বলেছে? 13, -1। তাহলে স্যার 14 আর 13 কত হয়? 7 আর 4 3 হচ্ছে 7 আর 2 27 -1, অর্থাৎ 27 থেকে একবার দিলে স্যার কত হয়? 26। তাহলে স্যার আমার 26 হয়ে যাবে। সূত্র একটাই, তোমাকে বিভিন্ন রকমভাবে প্রবলেম কিন্তু তোমাকে ফেস মানে হতে পারে, ফেস করতে হতে পারে, ওকে। তারপরে রিজনিংটা দেখবো স্যার। আচ্ছা এই রিজনিংগুলো কিন্তু তোমাদের আসবে, এগুলো খুব ভালো রিজনিং, এগুলো কিন্তু প্রতি বছর আসে স্যার। আমরা দেখব EARTH, এই আর্থকে লিখছে স্যার AERHT, এটা যদি লিখে তাহলে এই ডান্সকেও লেখা হচ্ছে স্যার, বলে দিচ্ছে একটা শব্দ, তাহলে হার্টকে লিখবে। তো আমি প্রথমটা দিয়ে আমি দেখবো, তারপরে এটা পেয়ে যাব। তো আমি আর পরের এই যে ডান্সের কোড যেটা বলেছে সেটা আমি আর লিখছি না, ডাইরেক্ট আমি যেটা চেয়েছে সেটাকেই লিখছি, HEART, হার্টের কোড কি স্যার? তাহলে দেখো এখানে তোমরা লক্ষ্য করতে পারবে এই ই এখানে এসছে আর এ প্রথম স্থানে এসছে,
আর আর নিজের জায়গাতে যেমন যেমন ছিল রয়েছে, আবার টি শেষে গেছে এই যেখানে। তাহলে আমার রিজনিংয়ের যে সলিউশনটা, যে ইঙ্গিতটা, সেটা কোন দিকে যাচ্ছে, অর্থাৎ এইভাবে কাটা কাটা চিহ্ন, এরকম এই কাটা চিহ্নতে স্যার আমার আসছে। তাহলে আমি এখানে ই বসে যাবে, এখানে এইচ, আর এ তো নিজের স্থানে থাকবে, টি এখানে আসবে আর এখানে যাবে। তাহলে স্যার আমার এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? আচ্ছা, তারপর আমাকে মনে হচ্ছে যে তার পরেরটাও করতে হবে স্যার। ওকে, ই এইচ এ আর ই এইচ এ টি আর, এটাই কিন্তু সঠিক উত্তর হওয়ার কথা। আচ্ছা, এটাই সঠিক উত্তর হবে স্যার, এই অপশান সি যেটা লিখে রেখেছি, তো এটা আমি একটু ভুল লিখে রেখেছি, তো এটা ভুল উত্তর। তো আমি যেটা এখন করলাম স্যার সেটাই কিন্তু সঠিক উত্তর। ওকে, তো টাইপিং মিস্টেকে ভুল হয়েছে। তারপরে স্যার, যদি প্রডিউসিং শব্দের অক্ষরগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে সাজানো হয়, তবে কতগুলো অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে? দেখো, এই টাইপের রিজনিংটাও কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু তোমাদের এসেছিল। 2000 যারা আগের বছর শিফটে যারা পরীক্ষা দিয়েছো কম বেশি জানবে যে এটা এসেছিল। সুতরাং এটা কিন্তু অনেকে পারে না, তো শিখে নাও স্যার এটা কী করে করতে হবে। এই প্রডিউসিং শব্দ তুমি প্রথমত কী করবে স্যার, যেমন আছে না শব্দটাকে একবার লিখবে, PRO DUCING। এই যে প্রডিউসিং যে শব্দটা রয়েছে, এটা ইংরেজি আমাদের কি ডিকশনারি অনুযায়ী প্রথম থেকে আমরা সাজাবো বর্ণমালা অনুযায়ী। স্যার বর্ণমালা অনুযায়ী সাজালে আমাদের ABCD করে শুরু করব, তাহলে এ তো নেই, বি নেই, সি রয়েছে স্যার, তার মানে সিকে প্রথম স্থানে রাখবো, তারপরে সি, তারপরে সি এর পর স্যার ডি, তারপরে ডিকে লিখবো স্যার, তারপরে আমাদের ডি এর পর কী লিখবো স্যার, এখানে আইকে লিখবো। আমি সাজাচ্ছি এগুলো, আমি হয়তো মুখে মুখে দেখে বুঝতে পারছি আমি ফার্স্ট করছি। আচ্ছা, জিকে লিখবো, আয়ের পরে তো জি, জি এর স্থান তো 7, তার মানে স্যার জিকে লিখবো, তারপরে আইকে লিখবো, তারপরে কি আসছে দেখি তো, তারপরে সম্ভবত এন আসছে স্যার, এন আসছে, তারপরে আমার কি আসছে স্যার, তারপরে নিশ্চয়ই ও আসছে, তারপরে কি আসছে স্যার, তারপরে আমার শব্দ আসছে পি, পি আসছে স্যার, পি এর স্থান 16, পি আসছে, তারপরে আর মানে হচ্ছে 18, তারপরে আর আসছে, তারপর ও মনে ইউ, ইউ ইউ মনে তো স্যার 21। তাহলে কোনো অক্ষের স্থান কি পরিবর্তন হয়েছে? দেখো, সিপি এটার কিন্তু হয়নি, আর ডি হয়নি, তাহলে কোনো একটা অক্ষর যেটা স্থান পরিবর্তন হবে সেটাই কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে, কোনটার স্থান, কতগুলো অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে, মানে অপরিবর্তিত বলতে নো চেঞ্জ, চেঞ্জ হয়নি এমন কোন লেটারটা, সেটা তোমাকে কিন্তু খুঁজে বের করতে হবে। তো এখানে তো আমি তো দেখতে পাচ্ছি না স্যার, UNCOIPNRGU, এখানে তো একটাও হচ্ছে না স্যার, আমার এখানে মত অনুযায়ী একটাও হচ্ছে না, কারণ পি একদম CD, সি 3 নম্বরে, D 4, G 7, I 9, N 14, ও 15, P 16, R 18, U 21, একদম ঠিক স্যার। এখানে একটাও হচ্ছে না, একটাও স্থান অপরিবর্তিত থাকবে মানে কি, মানে যে যে জায়গায় বসেছে সেই স্থানেই থাকবে। ওকে, আচ্ছা আমি তাও একবার ফাইনাল চেক করে নিচ্ছি। আই এন, না 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 না, সব স্থান পরিবর্তন হয়েছে, অর্থাৎ স্থান একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এখানে তো সব অপরিবর্তিত রয়েছে, মনে ধরুন সি রয়েছে, সি এর সাথে সি হবে, তাহলে কি, তাহলে এটা অপরিবর্তিত করলো, নিচে নিচে যদি সেম লেটার থাকে তাহলে স্থানটা অপরিবর্তিত হলো, কিন্তু এখানে তো কারোর সাথেই মিল নেই, উপরে PC, এখানে RD, ও জি রয়েছে, DI, তো এখানে কারোর সাথে আমি মিল পাচ্ছি না, সুতরাং এখানে অপরিবর্তিত একটিও না অপশান কিন্তু সঠিক উত্তর হবে। এখানে বারবার উত্তরটা ভুল লেখা রয়েছে, তো এক্সট্রিমলি সরি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী, তোমাদেরকে আমি সঠিক সলিউশন করে দিচ্ছি। এবার নিচের সংখ্যা সারিতে বাম থেকে ডানে এমন কতগুলো, দেখো তোমাদের মেন হচ্ছে তোমাদের প্রশ্ন টাইপটা দরকার, প্রশ্ন একটু হয়তো উত্তর ভুল থাকলে, আমি তো তোমাদেরকে লাইভ মানে ক্লাস তো করাচ্ছি, যাতে এই কারণে ক্লাস করাচ্ছি যাতে তোমরা এটা ভালোভাবে পার্টিসিপেট করে এটা করতে পারো। তো উত্তরটা হয়তো ভুল হয়েছে, তো সেটা বুঝতে পারেনি যে আমার টাইপিং করেছে, তো সে হয়তো হয়তো বুঝতে পারেনি, তো আমি তোমাদের সলিউশন করে দিচ্ছি, তো চিন্তা নেই, তোমরা একটু দেখে করে নেবে। নিচের সংখ্যা সারিতে বাম থেকে ডানে এমন কতগুলো 4 আছে যার ঠিক পরে একটি জোড় সংখ্যা রয়েছে, মানে এই যে ডান থেকে বামে, কি বলে সরি, বাম থেকে বাম দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে যাব আমি, এই দিক থেকে ডানের দিকে যাব, তাহলে আমার এত কতগুলো সংখ্যা রয়েছে স্যার যেগুলোর 4 রয়েছে কি না, এরপরে জোড় সংখ্যা, জোড় সংখ্যা কোনগুলো হয় স্যার, 2, 4, 6, 8, 10, জোড়া জোড়া যে সংখ্যাগুলো হয়। তো
সেগুলো হচ্ছে আমার জোড় সংখ্যা, যেগুলো 2 দিয়ে ভাগ যায়। তো আমরা আইডেন্টিফাই করব স্যার যে 4-এর পরে এমন কতগুলো জোড় সংখ্যা রয়েছে। তো স্যার এটাকে একটু জুম করে নিই আমি, তাহলে তোমাদেরকে বুঝাতে সুবিধা হবে। আমি আইডেন্টিফাই করব। প্রথমত তোমাকে এখানে মার্ক করে নিতে হবে স্যার 4 কোথায় রয়েছে, 4 কোথায় কোথায় রয়েছে প্রথমত সেটাকে মার্ক করলে আমার সুবিধা হবে তোমাদেরকে বোঝাতে। আচ্ছা, 4 যেখানে যেখানে রয়েছে স্যার মার্ক করে নিব, সব কটা মার্ক করে নিলাম যেখানে যেখানে 4 রয়েছে। এবার জোড় সংখ্যা দেখব। আচ্ছা, 4-এর পাশে জোড় সংখ্যা রয়েছে স্যার 1 রয়েছে, তার মানে এটা জোড় সংখ্যা নয়। স্যার 4-এর পাশে 8, মানে এই সংখ্যা একটা পেলাম আমি স্যার, এই একটা পেলাম। 4-এর পাশে যেহেতু 8 রয়েছে, 8 তো একটা জোড় সংখ্যা। তারপরে স্যার 4-এর পাশে স্যার 6 রয়েছে, দুটো পেলাম, এটাও স্যার জোড় সংখ্যা। 4-এর পাশে স্যার 7 রয়েছে, 7 তো জোড় সংখ্যা নয়। 4-এর পাশে 3 রয়েছে, 3 তো স্যার জোড় সংখ্যা নয়। 4-এর পাশে 9 রয়েছে, 9 তো স্যার জোড় সংখ্যা নয়। তার মানে শুধুমাত্র দুটো সংখ্যা রয়েছে। ওকে, তাহলে এই অপশনের সঠিক উত্তর কী স্যার? সি, দুটো। আচ্ছা, এরপরে আচ্ছা প্রশ্নটা প্রথমত পড়ে নেব। নিচের সম্পর্কের ভিত্তিতে প্রশ্নবোধক স্থানে কী বসবে? বেশ, প্রশ্নবোধক স্থানে কী বসবে সেটা আমাকে লজিক খুঁজে বের করতে হবে। তো প্রথমত এই যে ডবল ইস্টুর আগে যে সম্পর্কটা রয়েছে, তার মানে এই লেটারটার সাথে এই ঘরের সম্পর্ক রয়েছে। ডবল ইস্টু যেহেতু রয়েছে, আবার এটার সাথে এই ঘরের সম্পর্ক রয়েছে। তারপরে এই ডবল ইস্টুর পরে এই জিজ্ঞাসার স্থানে কী বসবে, যেটার সাথে কিন্তু নতুন একটা অক্ষরের সম্পর্ক থাকবে স্যার। তাহলে প্রথমত দেখো স্যার, পি এর স্থান কত? 16, আর আর এর স্থান কত? 18, অর্থাৎ 16 থেকে স্যার 16 থেকে 18 হয়েছে, 2 বেড়েছে। তার মানে আমি আলটিমেটলি দেখবো যে তার পরের ঘরেরটাও কি সেম লজিক ফলো হচ্ছে, অর্থাৎ ডি এর প্রথম লেটারটা 4 নম্বর স্থানে, আর এফ এরটা হচ্ছে 6 নম্বর, অর্থাৎ 2 করেই বেড়েছে। তার মানে আমি বুঝলাম যে স্যার 2 করেই আমার বাড়বে। তার মানে স্যার টি কত নম্বর রয়েছে? 20, 20-র সাথে 2 যোগ করলে কত হয়? 22, আর 22 মানে কোন লেটারটা হয় এবিসিডি অনুযায়ী? ভি হয় স্যার। দেখো এবিসিডি অনুযায়ী লেটার কিন্তু কে কত নম্বর স্থান তুমি যদি মুখস্থ করতে পারো স্যার, এই রিজনিং কিন্তু খুব ফাস্ট করবে। স্যার মুখস্থ না করতে পারলে কি আমি ফাস্ট করতে পারবো না? একটু লেট হবে কিন্তু অবশ্যই করবে। তখন তুমি কি করবে স্যার? এ বি সি ডি করে লিখবে, উপরে লিখবে 1 2 3 4 করে লেটার লিখবে স্যার, তাই কি নয়? তাহলে স্যার তোমার আলটিমেটলি টাইম বেশি লাগবে কিন্তু হবে, সবই হবে। ওকে, চিন্তার কোনো কারণ নেই। তারপরে স্যার তারপরে এ রয়েছে, আবার প্রথমের দিকে চলে যাচ্ছি, প্রথমের দিকে এখানটায়। তারপরে এ থেকে সি, মানে আবার 2 যোগ হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা লেটার দেখে নিই। আর থেকে তারপরে টি হয়েছে 2 যোগ, কে 11, 11 থেকে এম এর কোড হচ্ছে 13, আবার 2 যোগ হয়েছে। অর্থাৎ আমি বুঝে গেলাম স্যার সব 2 2 করে যোগ হচ্ছে। তা আমি তারপরে স্যার আমি আর করলাম না। তারপরে এখানে আমি ফাইনাল করছি, আয়ের সাথে আয়ের কোড হচ্ছে 9 নম্বরে পড়ে। 9-এর সাথে 2 যোগ করলে স্যার কতটা হয়? 11, অর্থাৎ 11 মানে কে। তারপরে ডি এর কোড 4, 4-এর সাথে 2 যোগ করলে হয় স্যার এফ মানে 6। তারপরে এর কোড 5, 5-এর সাথে 2 যোগ করলে হয় 7, 7 মানে হচ্ছে জি, অর্থাৎ ভি কে এফ জি। কিন্তু স্যার সঠিক উত্তর হয়ে গেল, এটাই ছিল লজিক। ওকে, আচ্ছা স্যার এই টাইপের রিজনিং স্যার আমি করলাম, একটু আগেই বোঝালাম, এটা ফাস্ট করব। একটি গাছের সারিতে একটি গাছ বাম দিক থেকে 15তম, ডান দিক থেকে 26তম স্থানে আছে। সারিতে মোট কতগুলো গাছ রয়েছে স্যার? তার মানে মোট সমান সমান বাঁ দিক ডান দিক যেটা লিখো সূত্রতে, আমি ডাইরেক্ট লিখছি যেহেতু তোমাদেরকে বুঝিয়েছি। অর্থাৎ 15 প্লাস 26 মাইনাস 1, অর্থাৎ 5 আর 6 11, 5 আর 6 11, 1 হাত থেকে 1, 2 এর 3 একে 4, 41 মাইনাস 1, অর্থাৎ 41 থেকে একবার দিলে স্যার 40 হয়। স্যার এটা সঠিক উত্তর 40। তো এটাকে একটু ফাস্ট করলাম স্যার, যেহেতু অলরেডি স্যার শিখিয়ে দিয়েছি। তারপরে স্যার 14 নম্বরেরটা দেখবো। স্যার আজকে তোমাদের 50টা রিজনিং রয়েছে। তোমরা, আমি কথা দিচ্ছি স্যার, তোমাদের এই 50টা রিজনিং আমার অনুরোধ তোমরা করে যাও। তোমাদেরকে আর রিজনিংয়ের জন্য জীবনে পস্তাতে হবে না পরীক্ষার সময়। আমি তোমাদেরকে এতটুকু তোমাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি, মানে কি বলবো, এটা এই রিজনিং ক্লাসটা না, হয়তো কিছু প্রশ্ন রিপিট থাকতে পারে, আবার দেখবে অনেক প্রশ্ন তোমরা নতুনও পাচ্ছ। মানে আমি ওভারঅল কমপ্লিট করার চেষ্টা করেছি যাতে এর বাইরে প্রশ্ন আর না আসে। সুতরাং ভালো করে করে নাও। ক্লাসটা হয়তো লম্বা হতে পারে, কারণ রিজনিং ক্লাস, এটা জিকে হলে হয়তো ফার্স্ট শেষ হতো। তো দেখো স্যার কি বলেছে, FISH, ফিস, ফিস মনে হচ্ছে স্যার GJTI। তারপরে ডক্টরকেও বলেছে স্যার এই কোডটা বলেছে, স্টারকে কি বলেছে? তো স্যার ডক্টরের কোডটাও লিখে নিব, DOCTOR। ডক্টরকে কি বলেছে স্যার? EPDUPS এটা বলেছে। তার মানে স্যার এটা আমার কি সম্পর্কে রয়েছে প্রথমত আমাকে বুঝতে হবে স্যার। দেখো এফ মানে হচ্ছে কত স্যার? এফ এর কোড হচ্ছে 6, আর জি এর কোড 60, অর্থাৎ 6 7 এক বাড়লো। আয়ের কোড 9, জে এর কোড 10, আবার এক বাড়লো। এফ 19 মানে এস এর কোড হচ্ছে 19, আর টি এর কোড হচ্ছে 20 স্যার, আবার এক বাড়লো। এইচ মানে 8, আই মানে 9, আবার এক বাড়লো।
আর এখানটায় দেখে নেবো পাশাপাশি যে ঠিক লজিক রয়েছে কি সেকেন্ডটাই। ডি মানে 4, ই মানে 5, এক বেড়েছে একদম, ও মানে 15, এফ পি মানে 16, তার মানে এক এক করে বেড়েছে। তার মানে আমি এবার স্যার ডাইরেক্ট করছি ই পি, কোনটা চেয়েছে গো, আচ্ছা 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 স্টারটা চেয়েছে স্যার, এস টি এ আর এটা চেয়েছে স্যার। স্যার 19-এর সাথে এক যোগ করলে এসের কোড হচ্ছে 19, 19-এর সাথে এক যোগ করলে স্যার টি হয়, টি মানে 20 নম্বরে পড়ে, 20-এর সাথে এক যোগ করলে 21 হয়, মানে 21 মানে ইউ, এর সাথে এক যোগ করলে বি, বি হবে অর্থাৎ এ বি। তারপরে স্যার আর এর কোড 18, 18-এর সাথে এক যোগ করলে 19 এটা হবে অর্থাৎ টি ইউ বি এস, কিন্তু স্যার এটার সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে স্যার এটা দেখব স্যার যে অ্যাবজলভিং শব্দের যে অক্ষরগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে পুনরায় সাজানো হয় তবে, আচ্ছা আচ্ছা ওই যে কতগুলো স্থান পরিবর্তন থাকবে, তো লিখবো স্যার এ বি এস ও এল ভি আই এন জি। তো প্রথমত ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজাবো, প্রথমত এ, ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে প্রথম স্থানে কে আসবে, এই আসবে, আসবে, তারপরে বি আসবে, মানে এই লেটারগুলোর মধ্যে কে রয়েছে সেটা তোমাকে ফলো করতে হবে। তারপরে এস এর কোড তো স্যার আমি কোডগুলো লিখে নিলে না সুবিধা হবে, এস এর কোড 19, ও এর কোড 15, এল এর কোড 12, ভি এর কোড 22, আই এর কোড 9, এন এর কোড 14, জি এর কোড 7। তারপরে আমার কত আসবে স্যার, জি আসবে, তারপরে জি, তারপরে নিশ্চয়ই স্যার আই আসবে, আই, তারপরে স্যার আমার আসবে 12, তা আচ্ছা আয়ের পর কি আসবে, 12 আসছে তো, এল আসছে তো, হ্যাঁ এলই আসছে, এল আসছে 12, তারপরে আসবে স্যার আমার 14 মানে এন, তারপরে 15 আসছে মানে ও, তারপরে স্যার 15-এর পর কত আসছে, 15-এর পর 19 আসছে মানে এস, তারপরে স্যার আমাদের কত আসছে ভি, মানে ভি শেষে, তাহলে কটা অক্ষর স্থান অপরিবর্তিত আছে স্যার, তো এ এই স্থানটা অপরিবর্তিত আছে, এর জায়গাতেই বসেছে, বি এর স্থান অপরিবর্তিত আছে, আর এখানে এর স্থান অপরিবর্তিত আছে, অর্থাৎ এখানে স্যার 3টে হচ্ছে, এখানে 2টো লেখা রয়েছে, এখানে 3 কিন্তু স্যার সঠিক উত্তর হয়ে যাবে, অর্থাৎ এরা কিন্তু নিজেদের স্থান কিন্তু চেঞ্জ করেনি স্যার, ওকে এই 3টে। তারপরের প্রশ্ন চলে যাব স্যার, তারপরের প্রশ্ন কি বলেছে, এখানে এমন কতগুলো কে আছে যেগুলো ঠিক পরে একটি স্বরবর্ণ রয়েছে, অর্থাৎ স্বরবর্ণ বলতে ভাইল স্যার, ভাইল কোনগুলো স্যার, এ ই আই ও ইউ, এই 5টা হচ্ছে স্যার আমাদের ভাইল। তো স্যার আমাদেরকে কে লিখবো, অর্থাৎ কে লিখবো না, কে আমরা যেখানে যেখানে আছে গোল করব স্যার, সেখানে আগে প্রথমত কে আমরা গোল করে নিই, আইডেন্টিফাই করতে সুবিধা হবে, কে যেখানে যেখানে রয়েছে সব গোল করব স্যার। আর রয়েছে কে, না আর তো নেই, তাহলে স্যার এবার ভাইল কোনগুলো, এফ, কে এর পরে এফ তো ভাইল নয় স্যার, কে এর পরে ডিও ভাইল নয়, কে এর পরে এক্স রয়েছে, এক্সও কিন্তু ভাইল নয়, কে এর পরে ওয়াই রয়েছে, ওয়াই কিন্তু ভাইল নয়, কে এর পরে এ রয়েছে, এ তো স্যার একটা ভাইল, তার মানে শুধুমাত্র একটাই হচ্ছে স্যার, তাই কি না, শুধুমাত্র একটা, অর্থাৎ অপশান 1 কিন্তু সঠিক উত্তর হবে স্যার। তারপরে তারপরে কি বলেছে স্যার, এই রিজনিংটা একটু বোঝার চেষ্টা করব স্যার, যে আমাদেরকে বলেছে এই যে এইটার সাথে এটা সম্পর্ক রয়েছে, ডবল ইস্টু মানে, তারপরে এটার সাথে এটার সম্পর্ক থাকবে, আর এইদিকে তারপরে একটা নতুন যে শব্দ পাবো সেটার সাথে সেটা সম্পর্ক থাকবে। তো স্যার কি লজিক হয়েছে প্রথমত আমরা বোঝার চেষ্টা করব, প্রথমত দেখব স্যার 12 আর 3-এ 15, অর্থাৎ 3 করে বেড়েছে, মানে প্রথমত আমি এটাকে নিয়ে দেখছি, তারপরে 5 3-এ 8, তার মানে 16 3-এ 19, মানে শেষে আমার 19 বসবে, কিন্তু সব কটা অপশানে 19 রয়েছে, তার মানে আমাকে পুরোটাই করে দেখতে হবে স্যার, চলো করে দেখবো স্যার। আচ্ছা প্রথমে জি এর কোড কত স্যার 7, আর জে এর কোড কত স্যার 10, অর্থাৎ কত বেড়েছে 3 যোগ হয়েছে 7 আর 3-এর যোগ করে 10। আচ্ছা তাহলে এদিকের ঘরটাও দেখবো, এর কোড হচ্ছে 1 আর ডি এর কোড হচ্ছে স্যার 4, তার মানে 1 আর 3-এর যোগ করে 4, তার মানে আমার স্যার 3 করে যোগ করে হয়েছে, তার মানে স্যার সি এর কোড হচ্ছে 3-এর সাথে 3 যোগ করলে স্যার 6 হয়, আর 6 মানে স্যার কী পাবো এফ। চলো তারপরে এটা দেখবো, আবার প্রথমে চলে আসবো ডি মনে হচ্ছে স্যার 4, আর জি মনে হচ্ছে স্যার 7, অর্থাৎ 4 থেকে 3 যোগ করে 7 হয়, তার মানে 3 যোগ করে রয়েছে, তার মানে আমি আর করলাম না স্যার। তো আমি এবার করব এইচ এর কোড 8, 8 আর 3-এ যোগ করলে 11 হয়, 11 মানে স্যার কে, আর শেষে তো 19 হবেই, পেয়ে গেছি, অর্থাৎ এফ কে 19, এটাই কিন্তু স্যার সঠিক উত্তর, বুঝলে স্যার, বোঝাতে পেরেছি, ওকে। আচ্ছা ইংরেজি ওই যে ডিকশনারি অনুযায়ী সাজাও, অর্থাৎ এবিসিডি অনুসারে। আচ্ছা এফ এর কত নম্বর, শুধু প্রথম লেটারগুলো দেখছি,
এফ এর কোড হচ্ছে 19, সরি এফ এর কোড তো স্যার 6, এক্সট্রিমলি সরি। এফ এর কোড হচ্ছে 6, বি এর কোড 2, জি এর কোড 7 আর সি এর কোড 3। সব কটার প্রথম লেটারগুলো লিখলাম স্যার। এবার প্রথম লেটারগুলোর মধ্যে বিকে 2 নম্বরকে আগে পেয়েছি, 2 নম্বর কত স্থানে বসে রয়েছে, 2এই বসে রয়েছে। তারপরে 3 নম্বর সি এ ক্যাপ যেটা রয়েছে সেটা 4 নম্বরে রয়েছে। তারপরে স্যার এটা ফার্ম যেটা সেটা 1 নম্বরে, আর যেটা রয়েছে গেম সেটা স্যার 3 নম্বরে, অর্থাৎ 2 4 1 3 সঠিক উত্তর। নেক্সট উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা 29 জন শিক্ষার্থী একটি সারিতে, আনয়ের স্থান ডান দিক থেকে 16তম, তাহলে বাঁ দিক থেকে কততম? তো স্যার এটাকে কি করে করব স্যার? তো এটা খুব সহজ স্যার। তো আমি আর করছি না স্যার। 29 আর 16 বলেছে স্যার, 29 থেকে 16 বাদ দিব, কত হবে? 29 থেকে 16 বাদ দিলে 3, আর এখানে হচ্ছে 1, আর ওইদিকে 1 যোগ হবে মানে 14। এটা তো আমি তোমাদের অলরেডি সূত্র ফেলে করেছি, এটা আমি মুখে মুখে করলাম, তো ফার্স্ট করে দিলাম। তো তোমরা এটাকে করে নিবে স্যার, তোমরা ওই যে সূত্র ফেলে প্রয়োগ করে নিবে। তারপরে ইংরেজি বর্ণনাক্রমের উপর ভিত্তি করে নিচের কি বলেছে স্যার, সিরিজের প্রশ্নবোধক স্থানে কি বসবে? চলো তো প্রশ্নবোধক স্থানে কি বসবে, তো এগুলো বোঝার ক্ষেত্রে সবথেকে ভালো তুমি এবিসিডি লিখে লিখে যতক্ষণ করবে, কেউ যদি কোড মুখস্থ রাখে সে ফার্স্ট করে চলে যাবে, তাই না স্যার? ওয়াই কত নম্বরে পড়ে স্যার? 25। স্যার ডাব্লু 23 নম্বরে পড়ে, ভি 22 নম্বরে পড়ে, টি 20 নম্বরে, এস 19 নম্বরে। তারপরে কি বসবে? তার মানে তুমি দেখো, আমি লেটার দেখে বুঝতে পারছিলাম না, কিন্তু সংখ্যা দেখে বুঝতে পারছি সব 2 করে কমেছে। 25 থেকে 2 বাদ দিলে 23। আচ্ছা 2 করে জেড, আচ্ছা ডাব্লু মানে তো 23, 2 কমেছে। এখানে ভি এর কোড তো 22, এখানে 2-এর পরে তো 1 কমেছে, তাই কি না সয়? এখানে 2, এখানে -1, তারপরে এখানে -2, তারপরে -1। আচ্ছা এটাই লজিক রয়েছে স্যার, বুঝতে পেরেছি। তার মানে স্যার 25 থেকে 2 বাদ দিয়ে 23 হয়েছে, আবার 23 থেকে 2 বাদ দিয়ে 1 হয়েছে, মানে 2 মাইনাস হয়েছে, তারপরে 1 মাইনাস, তারপরে আবার 2 মাইনাস, তারপরে 1 মাইনাস। তারপরে স্যার 19 থেকে কত মাইনাস হবে? নিশ্চয়ই আবার 2 মাইনাস হবে, তারপরে আবার 1 মাইনাস হবে, আবার 2 মাইনাস 1 মাইনাস, এইভাবে করে আলটিমেটলি চলতে থাকবে। তার মানে আমরা 19 থেকে 2 বাদ দিলে কথায় 17, আর 17 মানে কি স্যার? কোন লেটার পরে? কিউ এর স্থান 17তম এবিসিডি অনুসারে। চলো নেক্সট স্যার কি বলেছে স্যার? বলছে এটা নির্দিষ্ট কূটনামী ভাষায় এই যে আর এ সি ই রেস কথা যেটা রয়েছে স্যার, সেটা 6 2 3 5। চলো তারপরে সি এ ভিই কেবের কোড কি বলেছে স্যার? কেবের কোড বলেছে 3 2 8 5। বেশ বলেছে স্যার ভি, ওই ভাষায় ভি এর মানে কি স্যার? মিল কি রয়েছে? এগুলো আমি আর করবই না স্যার, তোমাকে চাইছে ভি। এবার অনেকে ভি মানে স্যার কি বলো তো, 8 করে দিবে, কিন্তু স্যার করবে না 8। এটার ক্ষেত্রে দেখো স্যার, এবার আমি কি করে করছি, আগের লেটারগুলোই শুধু কিন্তু মিল ছিল না তাই স্যার করে দিয়েছি, কিন্তু দেখো স্যার এখানে কিন্তু মিল রয়েছে। প্রথমত দেখো স্যার, এখানে এই প্রথমে এই আর কোথাও রয়েছে, এটা একটু কালি চেঞ্জ করে করাই তো স্যার, ভালো বুঝতে পারবে। চলো তো স্যার, তো স্যার দেখো এখানে আর কোথাও রয়েছে স্যার। আচ্ছা 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 ঠিক আছে, চলো স্যার বুঝাই এবার। তো স্যার এখানে আমাদের আর কোথায় রয়েছে? তোমরা বলবে স্যার নেই, আর কোথাও নেই। স্যার এ রয়েছে, স্যার এ তো রয়েছে স্যার, স্যার এ তো আমার রয়েছে। তোমরা বলবে একদম হ্যাঁ স্যার, তার মানে এখানেও এ রয়েছে। তার মানে যখনই আমরা একে কমন পেয়ে গেলাম না স্যার, তখনই আমরা দেখব, প্রথম থেকেই দেখব যে কে আবার কমন রয়েছে। 6 কোথাও রয়েছে? নেই স্যার। 2 রয়েছে স্যার, 2 যখন রয়েছে 2কে কেটে দাও স্যার, কেটে দাও স্যার, মানে এগুলো আমরা মিল পেলাম। তারপরে স্যার সি রয়েছে স্যার, হ্যাঁ এখানেও সি রয়েছে, এই অক্ষরের প্রথমেও সি রয়েছে, অর্থাৎ সিকেও আমরা এখানেও কেটে দেবো, এদিকেও বোঝার ক্ষেত্রে কেটে দেবো স্যার। তার মানে আমার 3 কোথাও রয়েছে স্যার? 3 রয়েছে স্যার, এখানেও 3, এখানেও 3, 3 কেটে দেবো। তারপরে স্যার ই রয়েছে, ই কোথাও রয়েছে? হ্যাঁ স্যার এখানেও ই রয়েছে। তার মানে স্যার 5 কোথাও রয়েছে স্যার? হ্যাঁ 5 এখানেও রয়েছে। যেগুলো মিল পেলাম না স্যার সেগুলো সব কেটে দিলাম। তার মানে আমার এবার ভি চেয়েছে, এবার ভি কোথায় রয়েছে স্থানটা? এই দেখো ভি স্যার, এই অক্ষরে ভি রয়েছে। তার মানে এই অক্ষরে বেঁচে আর কোন শব্দ রয়েছে? বেঁচে কিন্তু 8 রয়েছে, তার মানে 8 সঠিক উত্তর। এবার এটাই কিন্তু, এবার ভি, এবার এটাই হয়তো মিলে গেল, কিন্তু রিজনিংগুলো এভাবে করতে হয় অনেক সময়। কিন্তু এখানে ভি কী করবে বলো তো, এই ভি যেহেতু শেষের দিক থেকে 2 নম্বর আছে, শেষের দিক থেকে 2 নম্বরে 8 রয়েছে, বসিয়ে দিবে। কিন্তু এটাই এখানে অপশানটা ছিল বলে তাই, কিন্তু এটা মিলে গেল, কপাল ভালো। এটা যার শিফটে এসেছিলো প্রিভিয়াস ইয়ারে, কেউ যদি এই লজিকে করে থাকে তার কপালটা ভালো, সেটা মিলে গেছে। কিন্তু এটা তো লজিক নয় স্যার, যেটা বললাম সেটাই লজিক।
তারপরে এবার বাম দিক থেকে ডান দিক থেকে, আচ্ছা প্রদত্ত সিরিজের কয়টি সাত আছে, চলো এটা কি বলেছে কটা সাত আছে স্যার, তো এই সিরিজটাই তোমাকে লক্ষ্য করতে হবে সাত কটা রয়েছে স্যার। তো চলো না স্যার সাতটা আমরা কাউন্ট করে নেব, যেখানে যেখানে সাত রয়েছে প্রথমত গোল করব, ভালো করে আইডেন্টিফাই করব স্যার, এই একটা সাত পেয়েছি আমি, আর সাত স্যার নেই, আর সাত স্যার নেই, অর্থাৎ ওয়ান, শুধুমাত্র একটি সাত রয়েছে, অপশান টু সঠিক উত্তর স্যার। ওকে চলো স্যার এবার আমরা নেক্সট রিজনিংটা করব। কি বলেছে স্যার, আচ্ছা এই টাইপের রিজনিং স্যার দেখেছো তোমরা প্রত্যেকটা শিফটে, এগুলো তো আমি প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন তুলেছি, এই টাইপের রিজনিং কিন্তু স্যার এমন কোনো শিফট দেখলে যে স্যার নেই, এই যে ওপর থেকে আর নিচ থেকে কত মোট কত, তো স্যার এটাকে আমি আর যখন এটাকে আমি আর বেশি কিছু করবো না, ওপর নিচ বলেছে 27 আর 5 বলেছে, 27 আর 5-এ কত হয়, 7 5 হচ্ছে 12, 2 হাত থেকে 1 অর্থাৎ 32, 32 থেকে একবার দিলে 31, সেই -1টা থাকছে না, যখন মোট চাই তখন এই দুটোকে যোগ করে -1 করে দিলে স্যার উত্তর হয়ে যায়, ওই সূত্র ফেলে বারবার লিখতে হয় না। এবার কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে ডিকে 4, স্যার ডিকে 4 বেস, স্যার ডিকে কিন্তু 4 বলেছে। এইবার স্যার কি বলেছে, ডিকে স্যার আমি লিখে নিব স্যার, ডিকে 4 আর AND এটাকে বলেছে স্যার 19, তো তারপরে কি বলেছে, তাহলে ওই ল্যাঙ্গুয়েজ অনুসারে স্যার ড্যাম, স্যার DAM ড্যাম মানে কত হবে স্যার, দেখো ডি এর স্থান কিন্তু 4 নম্বরেই পড়ে, চলো বেশ এক ঠিকঠাক রয়েছে। স্যার এ মানে কত, এক, লেটারগুলোকে যোগ করছি, এন কত নম্বরে পড়ে, ABCD অনুসারে এন আমার 14 নম্বরে পড়ে, স্যার ডি আমার কত নম্বর পড়ে 4, স্যার সব কটাকে যোগ করব, স্যার 14 আর 4-এ 18, 18 একে 19, অর্থাৎ 19, অর্থাৎ লেটার যোগ করে রয়েছে, স্যার ডি কত নম্বরে পড়ে 4, এ কত নম্বরে পড়ে 1, এম কত নম্বরে পড়ে 13, অর্থাৎ স্যার 4 আর 5, 5 আর 13 কত হয় 18, স্যার 18 সঠিক উত্তর, জাস্ট লেটারগুলোকে যোগ করেই কিন্তু আমার সলিউশন লুকিয়ে ছিল স্যার, তাই কি নয়, সেই বর্ণানুক্রমের অনুসারে সেই স্থান অপরিবর্তিত থাকবে। তো চলো আমি প্রথমে লিখে নিব, COMPANIES, তাহলে স্যার সি তো সিয়েই থাকবে না, স্যার 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 সরি স্যার, প্রথমত তোমাদেরকে আমি এগুলো লিখে নিই স্যার, এ কত নম্বরে পড়ে 1 নম্বরে, তারপরে আচ্ছা সি এক প্রথম থেকে লিখছি, সি 3 নম্বরে পড়ে, ও 15 নম্বরে পড়ে, এম 13 নম্বরে পড়ে, পি 16 নম্বরে পড়ে, এন স্যার 14 নম্বরে পড়ে, আই স্যার 9 নম্বরে পড়ে, ই 5 নম্বরে পড়ে, এ স্যার আবার 19 নম্বরে পড়ে। এবার আমি সাজাবো স্যার, ওকে এবার আমি সাজাবো, অর্থাৎ প্রথমে 1 যে আছে সে প্রথমে আসবে মানে এ, তারপরে স্যার 3 যে রয়েছে স্যার সি, তারপরে আসবে 1 3, তারপরে স্যার 5 যে রয়েছে ই, তারপরে সে আসবে, তারপরে 5-এর পর কত সংখ্যা আসবে দেখতে পাচ্ছি স্যার 13, 13 মানে এম আসবে স্যার, তারপরে 13-র পর কত নম্বর আসবে, আচ্ছা 5-এর পর 9 রয়েছে স্যার 9, এই যে স্যার 9টাকে আমি খেয়াল করে নিই স্যার, 9 মানে আই, তারপরে স্যার 5-এর পর 9 হলো, 9-এর পর এবার মনে হচ্ছে স্যার 13 আসবে, 13 মানে এম, তারপরে স্যার 14 আসবে, 14 মানে এনই থাকবে, তারপরে 14-র পর 16 আসবে, 16 মানে পি, তারপরে 16-র পর কত আসবে স্যার, 16-র পর স্যার আসছে, আচ্ছা আমি কোথাও ভুল করলাম স্যার, আচ্ছা 16 তো আসছে না, 14-র পরে স্যার 15 আসবে, তাই কি নয়, আমি এক্সট্রিমলি সরি, এখানে 15 রয়েছে মানে ও আসবে, তারপরে স্যার 16 আসবে, 16 মানে পি, তারপরে আমার কত আসবে স্যার 19 মানে এস। এবার তুমি দেখো স্যার স্থান পরিবর্তন কেউ হয়েছে কি, কোনো লেটার স্থান পরিবর্তন হয়েছে কি স্যার, দেখো দুটো লেটার তাদের নিজের স্থান পরিবর্তন করেনি, উপরেও এন রয়েছে এখানেও এন রয়েছে, মানে এই একটা এখানেও এস রয়েছে এখানেও একটা এস রয়েছে, এই দুটো স্যার এরা স্থান পরিবর্তন করেনি, বাকি যত ABCD যেগুলো রয়েছে না সব নিজে নিজে স্থান পরিবর্তন করেছে, দেখো AC এরা মিলছে না মানে স্থান পরিবর্তন হয়েছে, তার মানে স্যার দুটো। ওকে তারপরে কি বলছে, নিচের স্ট্রিংটিতে এমন কতগুলি এ আছে যার ঠিক আগে একটি ব্যঞ্জন বর্ণ, স্যার কনসোন্যান্ট মানে ভায়েলগুলো বাদ দিয়ে যেগুলো কনসোন্যান্ট, স্যার ভায়েল তো স্যার আপনি বললেন যে AEIOU মানে এই 5টা শব্দ ছাড়া বাকি সব কনসোন্যান্ট, তো স্যার চলো প্রথমত আমি কি করব, প্রথমত তোমাদের শেখালাম যে কতগুলি এ আছে যার ঠিক আগে, প্রথমত একে আমরা দাগ মারবো স্যার, যেখানে যেখানে এ রয়েছে সব কটাকে দাগ মারবো, তাহলে আইডেন্টিফাই করতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে, অর্থাৎ ঠিক আগে, অর্থাৎ এ ঠিক আগে বলেছে স্যার,
ঠিক আছে, তাহলে স্যার এ ঠিক যদি আগে হয় তাহলে আমাদের কি হয়ে যাবে, যদি আমি সাপোজ এই প্রথম অক্ষরটাকে লিখলাম স্যার, ধরো না ই এ এক্স, তার আগে পরে দুটোই লিখলাম স্যার, আগে বললে এই দিকে আসছে আর পরে বললে স্যার এইদিকে আসছে। তো এবার স্যার আগে আমরা খুঁজবো, তো এর আগে ই রয়েছে, ই তো স্যার আমার ভাইয়েল, এদিকে দেখবে না কিন্তু স্যার, এদিকে মানে তো পরে, আর আগে মানে সামনের দিকে মানে পিছনের দিকে। তো ই রয়েছে, ই তো স্যার ভাইয়েল, তারপরে স্যার এরপরে এর আগে এম রয়েছে, এম তো একটা কনসোনেন্ট স্যার, পেয়েছি একটা তো পেয়েছি, তারপরে এরপরে ইউ রয়েছে স্যার, ইউ তো আমার একটা ভাইয়েল, তার মানে এই দুটো হচ্ছে না, শুধুমাত্র একটাই পাচ্ছি স্যার। দেখেছো, এইগুলো কিন্তু একটু রিজনিং করার সময় চোখ মুখ কানটা খোলা রেখে করতে হবে স্যার, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, এটার সাথে এটা সম্পর্ক ডবল স্টু রয়েছে, মানে এটার সাথে এটা সম্পর্ক, তারপর এটার সাথে কোনো একটা সম্পর্ক থাকবে স্যার। তো চলো না স্যার, এটাকে আমরা এটা একটু নিভিয়ে দিই স্যার, তাহলে আমি এখানে হয়তো বুঝিয়ে দিতে পারবো করিয়ে। চলো, কি রয়েছে লজিকটা একটু খোঁজার চেষ্টা করব। রয়েছে স্যার এ, দেখো স্যার এ রয়েছে স্যার, এ মানে কত, এক, দেখো এ মানে একই লিখেছে স্যার। তারপরে তিন, স্যার তিন মানে কত স্যার, তিন মানে সি, তিন মানে সি, সি না ছয়, এ বি সি, স্যার 3 নম্বরে পড়ছে কি না, তোমরা বলবে একদম হ্যাঁ স্যার। তারপরে টি, টি কত নম্বর অক্ষর, 20, তার মানে স্যার 20, তার মানে আমি বুঝতে পারলাম যে জাস্ট ওদের স্থানটাকে লিখেছে স্যার, তার মানে এই দিকটাকে আমার দেখার দরকার নেই, প্রথম থেকে যখন লজিক পেয়ে গেছি। তার মানে এফ, এফ মানে কত স্যার 6, আর 9 মানে, 9 মানে তো স্যার আই, জাস্ট সংখ্যাগুলোকে এবিসিডি সিরিজ লিখেছে আর এবিসিডি সিরিজগুলোকে সংখ্যা লিখেছে, এটাই। আর এক্স মানে কত স্যার 24, তার মানে 6i24, বোঝাতে পারলাম স্যার। তারপরেটা দেখব। আচ্ছা, এগুলো প্রশ্ন আর পড়বো না, ডাইরেক্ট এখানে আমি বুঝতেই পারছি জিজ্ঞাসার স্থানে কি বসবে, মানে সেইভাবেই করব। আচ্ছা, ই মানে কত স্যার, ই মানে 5, বেশ। জি মানে 7, শুধু প্রথম লেটারগুলো নিচ্ছি সব কটার। আই মানে 9, আর কে মানে 11, তার মানে বুঝতে পারছি 5, 7, 9, 11 কত করে বাড়ছে, 2 করে, 5-এর সাথে 2 যোগ করে 7, 7-এর সাথে 2 যোগ করে 9, 9-এর সাথে 2 যোগ করে 11, 11-এর সাথে 2 যোগ করে 13, 13 মানে সরি 11-এর সাথে 2 যোগ করে তো স্যার 13 হয়, হ্যাঁ 11, 12, 13, এম হবে, এখানে উত্তর ভুল লেখা আছে, ওকে। 11-এর সাথে 2 যোগ করে এম হচ্ছে। তারপরে স্যার পি, পি মানে 16, ও এর স্থান 15, অর্থাৎ 16 থেকে 15 হলো, 16, 15, এন মানে কত 14, তারপরে এম মানে কত 13, অর্থাৎ এগুলো আবার কমছে, 16 থেকে 1 মাইনাস 15, 15 থেকে 1 মাইনাস 14, 14 থেকে 1 মাইনাস 13, 13 থেকে 1 মাইনাস 12, মানে এল, এম এল কিন্তু স্যার সঠিক উত্তর হয়ে যাবে, ওকে, অপশান নাম্বার 3। তো উত্তরটা ভুল লেখা ছিল স্যার, ওকে, একটু কালেকশন করে নিবে স্যার। তো এখন স্যার এটাকে আমি আর লিখে করছি না, এটা আমি জাস্ট বোঝাচ্ছি। দেখো স্যার, এখানে প্রথম লেটারটা এ রয়েছে, এখানে প্রথম লেটারটা বি রয়েছে, তার মানে বুঝতে পারলাম এ থেকে বি এক যোগ। তারপরে দেখো প্রথম লেটারটা, তারপরে যে প্রথম লেটারটা এল রয়েছে, তারপরে এখানে এম, দেখো স্যার এল এর পরেই তো এম হয়, এল এর পরে 12-র পরেই তো স্যার 13 হয়, তার মানে এখানে আবার এক বেড়েছে স্যার, ডাব্লু মানে 23, এক্স মানে 24, মানে আবার এক বেড়েছে। এর পরে দেখো স্যার আবার বি, ওয়াইয়ের পরে স্যার দেখো জেড, ওয়াইয়ের পরে জেডই হয়, 19-এর পরে কিন্তু এসের পরে কিন্তু এসের পরে টি হয়, অর্থাৎ আলটিমেটলি সব এক এক করে পড়েছে, মানে তার পরের সংখ্যাগুলো হয়েছে। তো আমি স্যার আর এটা লিখে করলাম না, আমি ডাইরেক্ট কিন্তু স্যার আমি এবার এটা লিখবো। তাহলে স্যার এসের পর কি হয়, তোমরা বলবে স্যার টি হয়, ই এর পর স্যার কি হয়, তোমরা বলবে স্যার এফ হয়, এল এর পর কি হয় স্যার এম, ডি এর পরে কি হয় স্যার ই হয়, ও এর পরে স্যার কি হয় পি, আর এম এর পরে স্যার এন হয়, অর্থাৎ এটাই স্যার সঠিক উত্তর। চলো না স্যার দেখে নাও না, তোমরা মিলিয়ে নাও না উত্তরের সাথে, এই যে উত্তরের সাথে মিলিয়ে নাও, রয়েছে মিল, তাহলে স্যার হয়ে গেল। হ্যাঁ, তারপরের প্রশ্ন দেখব, আবার ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজিয়েছে, এইবার আসছে খেলা স্যার, এটাই আমি বলতে চাইছি, এই টাইপেরটা কখন আসবে আমি তখন থেকে চাইছিলাম। এতক্ষণ তো তোমরা প্রথম লেটারগুলো মিল পাচ্ছিল, হয়ে যাচ্ছিল যে প্রথম লেটারগুলো আলাদা আলাদা ছিল বলে, এবার দেখো উভয় ক্ষেত্রে এস রয়েছে, আমি এটাই চাইছিলাম। তো যাই হোক, এস রয়েছে এখানে, এস ইউ এন সান, এখানে এস এর প্রথম লেটারটা স্যার কত রয়েছে 19, ইউ এর প্রথম লেটার, তারপরে ইউ 21, এন 14 নম্বরে পড়ে, তারপরে স্যার সাইন, এস এইচ আই এন ই, সাইন মানে এস মানে 19, এইচ মানে 8, আই মানে 9, এন মানে 14, আর ই মানে 5, শুধু এই দুটোকে লিখলাম, বাকিগুলো আর লিখছি না, ওকে। আর এখানে এন মানে প্রথম লেটারটা মানে 14, এখানে সি মানে 3, আর এখানে এল মানে 12, তার মানে আমি আলটিমেটলি তো স্যার বুঝতে পারছি যে এই যে কর্ড, এই শব্দটা প্রথমে আসছে, কারণ এ 3 নম্বর ডিকশনারি অনুযায়ী সাজালে এ 3 নম্বরটা
প্রথমে 3-এ তো নেই স্যার, এ তো 4 নম্বরে রয়েছে বসে, এ তো স্যার 4 নম্বরে বসে রয়েছে, অর্থাৎ 4 নম্বরেটা প্রথমে হবে। তারপরে স্যার 3-এর পরে 12 অর্থাৎ 5 নম্বরেরটা বসবে। তারপরে স্যার এর মানে 14টা বসবে, 14 3 নম্বরে বসে রয়েছে, 14 লেটার দিয়ে শুরু, যেটা এনটা। এইবার স্যার এখানে 1 আর 2 এর মধ্যে এবার কি আগে বসবে? স্যার উভয় ক্ষেত্রেই কিন্তু এস রয়েছে, মানে এস দিয়ে তো স্থান 19 বুঝতে পারছি না। তার মানে স্যার উভয় ক্ষেত্রে এসটাকে কেটে দাও, মানে ওটা দিয়ে আইডেন্টিফাই করতে পারলাম না। এবার তারপরে লেটারগুলো দিয়ে দেখবো। তারপরের লেটারে রয়েছে এ হচ্ছে 21, তারপরে ও রয়েছে এইচ। তাহলে স্যার 21-এর কোড মনে হচ্ছে ইউ মানে 21 আর এইচ মানে 8। তার মানে কে আগে বসবে? এস দিয়ে তো আইডেন্টিফাই করতে পারেনি, তারপরে কে আগে বসছে? তারপরে নিশ্চয়ই 8 আর 21 রয়েছে, 8 আগে হবে না 21 আগে হবে? তোমরা বলবে স্যার 8 আগে। তার মানে স্যার এই 2 নম্বরেরটা তারপরে হবে, আর 1 নম্বরেরটা শেষে হবে। অর্থাৎ এটা সাজালে হবে স্যার কি হবে? অপশানে দেখবো স্যার আছে নাকি। স্যার অপশানে দেখবো 4 5 3 2 1, 4 5 3 2 1, একদম স্যার অপশানে আছে। সঠিক উত্তর হয়ে গেল স্যার। ওকে, তো আচ্ছা এই টাইপের রিজনিংটাও কখন আসবে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম স্যার, তো ফাইনালি আমি পেয়েছি স্যার। চলো না স্যার এটাকে করব ভালো করে আমরা। যে প্রদত্ত সংখ্যা ও প্রতীকের সিরিজের ভিত্তিতে নিচের প্রশ্নটি উত্তর দিন। বেশ, আমি উত্তর দিব। এমন কতগুলো সংখ্যা আছে, কি বলেছে স্যার? বাম থেকে ডানে কিন্তু বলে দিয়েছে, তোমাকে আগেই বলে দিয়েছে বাম থেকে, এখানে বাম দিক আর ডান দিক উল্লেখ করে দিয়েছি আমি। বাম থেকে ডানে যেতে বলেছে, যেগুলো ঠিক আগে একটি প্রতীক এবং ঠিক পরে একটি কি বলেছে স্যার? জোড় সংখ্যা রয়েছে স্যার। তার মানে আমি একটা বোঝানোর ক্ষেত্রে এমন কি বলেছে, ঠিক আগে একটা প্রতীক এবং এমন কতগুলো সংখ্যা। না না স্যার, সংখ্যাগুলো কি স্যার? 2 3 4 5 এগুলো একটা সংখ্যা। সো স্যার তারপরে একটা কি রয়েছে? জোড় সংখ্যা। সাপোজ ধরো না এই 2-এর পরে একটা জোড় সংখ্যা লিখো মন মার্জি বোঝানোর জন্য, 2-এর পরে একটা 4, আর আগে আগে একটা প্রতীক, মানে এই যে পার্সেন্টেজ, হ্যাজ, এই যে কথাগুলো রয়েছে, তো সেগুলোকে আমরা আইডেন্টিফাই করবো স্যার। তো চলো না স্যার এগুলোকে কী করে করতে হয় একটু শিখবো আমরা। তো এটাকে আমরা স্যার জুম করে করবো স্যার। প্রথমত সংখ্যা এবং প্রতীক, যেখানে সংখ্যা প্রতীক রয়েছে সেটাকে আমরা লিখবো স্যার। তো প্রথমত 5 দিয়ে তো স্যার হচ্ছে না, একবারে প্রথম থেকে শুরু করব। 5-5-এর আগে কি বলেছে? 5-এর ঠিক আগে একটা প্রতীক, 5-এর আগে তো কোনো প্রতীকই নেই, সুতরাং এটা তো হবে না স্যার। তারপরে স্যার 2-2-এর আগে কোনো প্রতীক আছে? 2-এর আগে সংখ্যা রয়েছে, স্যার হবে না। মানে তোমাকে এগুলো প্রত্যেকটা দেখে দেখে করতে হবে। তারপরে স্যার এখানে অ্যাট দ্য রেট তো নিজে একটা সংখ্যা, সুতরাং এটা একটা চিহ্ন, সংখ্যা তো নয় চিহ্ন, মানে এটা দিয়ে তো হবে না স্যার। মানে তোমাকে সংখ্যা আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা 4 একটা স্যার সংখ্যা পেয়েছি, যার আগে একটা প্রতীক, হ্যাঁ স্যার অ্যাট দ্য রেট একটা প্রতীক পেয়েছি, কিন্তু পরেও একটা জোড় সংখ্যা থাকতে হবে। তো স্যার 4-এর পরে তো কোনো জোড় সংখ্যা নেই। জোড় সংখ্যা কোনগুলো? 2 4 6 8 10, এগুলো জোড় সংখ্যা নেই। এখানে পার্সেন্টেজ চিহ্ন রয়েছে, মানে স্যার এটাও হবে না। চলো না স্যার এটাও হবে না। তার মানে স্যার হচ্ছে কোনটা? আচ্ছা এখানে 5 একটা সংখ্যা, তার আগে প্রতীক রয়েছে, কিন্তু তারপরে তো জোড় সংখ্যা নেই, বীজের সংখ্যা রয়েছে, 1 রয়েছে, মানে স্যার এটাও হচ্ছে না। মানে এগুলো তোমরা একটু চোখ নাক মুখ কানটা খোলা রেখে করবে স্যার, নাহলে ভুল হবে। তারপরে স্যার দেখো না 6, এই 6-এর আগে একটা প্রতীক হ্যাশ চিহ্ন রয়েছে এবং পরে একটা জোড় সংখ্যা রয়েছে কিনা স্যার? 2, অর্থাৎ এই দেখো স্যার একটা পেয়ে গেলাম আমি, একটা পেয়ে গেলাম। তো এইভাবে আমি আর স্যার করছি না, এইভাবে জাস্ট আমি একটু লক্ষ্য করি যে তোমাদেরকে খুব ফাস্ট বোঝানোর জন্য। তো আর নেই স্যার, দেখো তোমরা খুঁজে দেখো যেখানে যেখানে সংখ্যা রয়েছে, আর একটাও নেই স্যার। 5-এর আগে হ্যাজ নেই, 2-এর আগে অ্যাট দ্য রেট 1 রয়েছে, তারপরে স্যার একটাও নেই, একটাই রয়েছে স্যার শুধু। এখানে তো অপশান দুটো বলছে, কেন দুটো কেন বলবে? কারণ এমন কতগুলো সংখ্যা আছে যেগুলো ঠিক আগে একটি প্রতীক, এমন কতগুলো সংখ্যা রয়েছে যেগুলোর আগে একটি প্রতীক এবং পরে একটা জোড় সংখ্যা রয়েছে। স্যার আমার হিসেবে একটাই পাচ্ছি, এটা কি তোমরা কোথাও আর দেখতে পাচ্ছ? যেটার আগে একটা কি বলেছে স্যার প্রতীক থাকবে, আর তো স্যার দেখতে পাচ্ছি না। আর অপশান নাম্বার 2, তো অপশান তো একটু ভুলভাল টাইপিং হচ্ছে, তো আমার হিসাবে আর নেই স্যার, নেই, একটাই হচ্ছে। তো তোমরা পেলে, খুঁজে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার মনে হয় খুঁজে পাবে না, একটাই পাবে। চলো স্যার করবো স্যার। কি বলেছে? RAIN, রেনকে কি বলেছে স্যার? QZHM, অর্থাৎ আর থেকে স্যার, আর মানে কত? 18, কিউ মানে স্যার 17, অর্থাৎ 1 কমেছে, এ মানে 1, জেড মানে 26, 1 কমেছে, উল্টো দিকে চলে গেল।
আই মানে 9, এইচ মানে 8, 1 কমেছে, এন মানে 14, এম মানে 13, 1 কমেছে। আচ্ছা এটা দেখে নিই, কারণ এটা ডবল স্টু রয়েছে, তো এদিকটার সাথে এদিকটার সম্পর্ক, এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে একটা নতুন লেটারের সম্পর্ক হবে। এস 19, আর 1 কমেছে, টি 1 কমেছে, এ জেড 1 হয়েছে, 18 থেকে 17 1 কমেছে। তার মানে স্যার আমি তার পরেরটাও দেখে বুঝতে পারলাম 1 1 করে কমেছে। তো স্যার এখানে আমি লিখে নিব যে শব্দটা রয়েছে এল ও এ এফ। এল থেকে, অর্থাৎ এল মানে 12, 12 থেকে একবার দিলে 11, 11 মানে স্যার কে, ও মানে 15, 15 থেকে একবার দিলে 14, 14 মানে এন, এ মানে 1, 1-এর পরে আর তো কোনো সংখ্যা নেই, মানে একবারে সে শেষে আবার জেডেই চলে যাব, জেডেই চলে যাব, ওয়াই জেড, জেড একবারে শেষ হচ্ছে, সে শেষেই চলে যাব। তারপরে এফ মানে 6, 6 থেকে একবার দিলে 5, 5 মানে স্যার ই। স্যার এটাই সঠিক উত্তর। নেক্সট করব স্যার, প্রায় শেষ হয়ে এসছে স্যার, আর 13টা রিজনিং রয়েছে শুধু। দেখো স্যার, সি এক্স, সি সি এক্স ই ইউ জি আর আই ও। স্যার সি, সি মানে 3, ই মানে 5, সব প্রথম লেটারগুলো লিখছি। তারপরে স্যার জি মানে 7, আই মানে 9। তার মানে স্যার দেখো কত করে বাড়ছে, 2 বাড়লো, অর্থাৎ 3 2 5, 5 2 7, 7 2 9, 9 2 11, 9 আর 2 11, 11 মানে স্যার কে, কে আসবে। তারপরে এক্স, এক্স মানে স্যার 24, ইউ মানে 21, এগুলো সব 2 করে কমছে, এখানে বুঝাচ্ছি এক্স ইউ আর ও। তো স্যার দেখো প্রথমত এক্স এর মান হচ্ছে 24, এক্স মানে 24, 24 থেকে ইউ এর মান হচ্ছে 21, 24 থেকে স্যার 21 বাদ গেছে, তার মানে স্যার 3 মাইনাস হয়েছে। তারপরে 21 থেকে 18, 21 থেকে 18, তারপরে আবার 3 মাইনাস, 18 থেকে 15 আবার 3 মাইনাস, আবার স্যার 15 থেকে 3 বাদ দিলে কত হয় স্যার 12, 15 থেকে 3 বাদ দিলে স্যার 12, আর 12 করেছে এল, অর্থাৎ এখানে স্যার কে এল সঠিক উত্তর হয়ে যাবে, এখানে এম এল নয় স্যার কে এল, কে এল কিন্তু স্যার সঠিক উত্তর হবে, অপশান ভুল ছিল, মানে অপশান ভুল তো নয়, উত্তরটা ভুল লিখে রেখেছিলাম স্যার। তারপরে স্যার এটাকে একটাই লিখবো স্যার, একটাই লিখবো, আমরা লজিক ধরে নেবো, দেখবে এইচ ই এল আই ইউ এম, স্যার আই ইউ এম এইচ ই এল। দেখো না স্যার কি লজিক এখানে ফলো হয়েছে, লজিকটা কি ফলো হয়েছে সেটাকে স্যার আমরা বোঝার চেষ্টা করব এখানটায়। তো প্রথমত আইডেন্টিফাই করি আমরা, তো এইচ 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 কিন্তু স্যার, এইচ কিন্তু মানে স্যার এই যে এটাকে একটু ডিস্ট্যান্স দিয়ে লিখি না স্যার, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আবার লিখছি আই ইউ এম এইচ ই এল। দেখো স্যার এইচ, এই যে এখানে চলে এসেছে এইচ, তারপরে দেখো স্যার ই, এই যে স্যার ই এখানে চলে এসছে, স্যার এল এই যে এখানে চলে এসছে, আবার এই যে আই রয়েছে না স্যার, এই আই এখানে চলে এসছে, ইউ স্যার এখানে চলে এসছে, এম স্যার এখানে চলে এসছে, মানে এটাই লজিক স্যার, তোমাদের এটাই হচ্ছে লজিক। এইভাবেই কিন্তু এবার আইডেন্টিফাই করে রিজনিংটা তোমাদেরকে সলিউশন করতে হবে স্যার। তাহলে স্যার করব কি করে, চলো না স্যার, চেয়েছে যেটা সেটাই লিখবো, আমি পরেরটা আর দেখছি না স্যার, এই যে পরের লেটারটাতে দেখছি না, ডাইরেক্ট যেটা চেয়েছে আমি সেটাই লিখবো স্যার। তাহলে আমার রয়েছে অ্যাক্টিভ, এ সি টি আই ভি ই, অ্যাক্টিভ, অর্থাৎ এখানে 3 3 6টা, ওখানেও 3 3 6টা লেটার ছিল, অর্থাৎ এই প্রথম লেটারটা আমার চলে যাচ্ছে কোথায় স্যার, এই যে শেষের দিক থেকে 3 নম্বর স্থানে, তার মানে আমার 3 নম্বর স্থানে মানে ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় 1 2 3, শেষের দিক থেকে 1 2 3, 3 মানে এর স্থানটা এখানে আসবে, তারপরে স্যার সি, তারপরে স্যার সি, তারপরে টি, পরপর চলে যাচ্ছে, এ সি টি পরপর বসে গেল। এই যে ফাঁকা থাকলো, ফাঁকা স্থানে কি বসবে স্যার, এই যে আই রয়েছে, আই ভি, এবার এরা পরপর 3জন বসে যাবে, আই ভি ই, অর্থাৎ এটাই লজিক ছিল স্যার। দেখো না স্যার অপশান আছে কি, আই ভি ই এ সি টি, একদম স্যার অপশান রয়েছে। তারপরে স্যার ইংরেজি ডিকশনারি অনুযায়ী সাজাবো, চলো না স্যার সাজিনি। আচ্ছা ডাব্লু মানে 23, ডাব্লু মানে 23, ডাব্লু মানে 23, সি মানে 3, এস মানে হচ্ছে 19, আর টি মানে হচ্ছে 20। তো এখানে অপশানগুলো লেখা উচিত ছিল, এইখানে 1 2 3 4 5 বলে, তো ওটা আমার উঠেনি। ওকে, 1 2 3 4 5, তো এখানে শব্দটা কি বলেছে স্যার, প্রশ্নটা কি বলেছে একটু পড়ব, যদি নিম্নলিখিত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুযায়ী সাজানো হয় তবে কোন শব্দটি সবচেয়ে শেষে আসবে। আচ্ছা স্যার সবচেয়ে শেষে আসবে বলেছে, তাহলে স্যার এগুলো যখন সব
থেকে শেষে আসবে বলেছে, আমি এত কিছু দেখবো স্যার। তোমরা সব সময় দেখবে সব থেকে শেষে আসছে মানে যেটার লেটার সব থেকে বেশি, মানে ডাব্লু মানে 23, মানে এরা দুজন সর্বোচ্চ স্কোর, বাকিগুলো তো এর নিচের, 23-এর নিচে। তার মানে এই তিনটাকে আমি দেখবই না। তার মানে এই দুটোর মধ্যে কেউ একজন আছে যে সব থেকে শেষে আসবে, তাই কি নয়? তাহলে স্যার তাহলে উভয় ক্ষেত্রে ডাব্লু দিয়ে শুরু রয়েছে, মানে আইডেন্টিফাই করছি না, ডাব্লু ডাব্লু কেটে দাও। তারপরে ও রয়েছে, মানে এই ডাব্লু ডবল এল উল আর ডাব্লু ও ইউ এল ডি উড। স্যার ডাব্লু ডাব্লু দিয়ে আইডেন্টিফাই করছি না, কারণ দুজনের একই অক্ষর দিয়ে শব্দ শুরু হলে কে আগে কে পরে কী করে বুঝবো। তারপরে স্যার ও ও দিয়ে দুজনের শব্দ বুঝতে পারছি না। তারপরে এবার আলাদা আলাদা পেয়েছি স্যার, এর ও রয়েছে, এর ইউ রয়েছে। ও মানে 15, ইউ মানে 21। তাহলে স্যার সব থেকে শেষে কী হবে? এদের দুজনের মধ্যে শেষে কী হচ্ছে? এটা, এ তো আগে, ও তো আগে হয়ে যাচ্ছে, 21 পেয়ে গেছে যেহেতু, 21 তো অনেক পরে, 15-র থেকে পরে তো 21। তাহলে স্যার 2 নম্বরের শব্দটা সব থেকে শেষে হবে। স্যার 2 নম্বরের শব্দটা সব থেকে শেষে হবে, বোঝাতে পারলাম? তো চলো এবার এই রিজনিংটা কি বলছে স্যার একটু দেখব। বলছে বাম থেকে ডানে এমন কতগুলো চিহ্ন আছে যেগুলো ঠিক আগে একটি চিহ্ন এবং ঠিক পরে একটা চিহ্ন রয়েছে। মানে এখানে স্যার সবই চিহ্নর কথা বলেছে, মানে এখানে এমন কতগুলো সিম্বল, এখানে কিন্তু সংখ্যা বলেনি স্যার, এইটাই কিন্তু গুলিয়ে ফেলবে। এখানে আমার সিম্বল দিয়েই কাজ হবে, মানে সিম্বলের আগেও সিম্বল রয়েছে, পরেও সিম্বল রয়েছে, চিহ্নর আগেও চিহ্ন, পরেও চিহ্ন। তো চলো না স্যার, তো সেগুলো আমরা আইডেন্টিফাই করব। একটু জুম করে নিই স্যার, যেহেতু তোমাদের ডেস্কটপের মধ্যে তোমরা দেখছো। স্যার চিহ্ন, এখানে একটা হ্যাজ একটা চিহ্ন, আগে পরে কোনো চিহ্ন রয়েছে না, আগে 2 আর 3, 2, 3 আর 2 রয়েছে, এরা তো স্যার সংখ্যা, এরা তো স্যার চিহ্ন না। স্যার অ্যাট দ্য রেট একটা চিহ্ন, না 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 স্যার হচ্ছে না। এই যে দেখো স্যার পেয়েছি, এই যে স্টার রয়েছে না স্যার, এই স্টারের আগেও দেখো একটা চিহ্ন রয়েছে, মানে যেটা অ্যান্ড বলি আমরা, আর পরেও একটা চিহ্ন রয়েছে হ্যাজ, মানে স্যার এই যে একটা পেলাম, মানে চিহ্ন চিহ্নই থাকবে, মানে এক কথায় তোমরা পরপর 3খানা চিহ্ন কোথায় আছে সেটাই দেখো, এই যে পরপর 3টাই চিহ্ন, তাহলে তোমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। দুটো পরপর 3খানা চিহ্ন আর কোথাও রয়েছে? এই যে একটা, এই যে একটা চিহ্ন, 3খানা রয়েছে স্যার, 3খানা। দেখো এই যে একটা সাইন রয়েছে উপরে, এবং এদিকে রয়েছে অ্যান্ড, এদিকে এই পারে রয়েছে অ্যান্ড, মানে এগুলো সব চিহ্ন। তার মানে স্যার 3খানা পেলাম স্যার, এখানে 3টে সঠিক উত্তর হবে, এখানে 2টো কিন্তু লেখা রয়েছে ভুল লেখা রয়েছে স্যার। ওকে, এখানে 3টে হচ্ছে, কারণ এগুলো তো আমরা লাইভ দেখছি, 3টে রয়েছে। আচ্ছা স্যার এই টাইপের রিজনিংটা করব যে স্যার এন মানে, এনের কোড 14, বেশ 14ই লেখা রয়েছে, দেখো 14ই লেখা রয়েছে। ও মানে কত স্যার? 15, 15ই লেখা রয়েছে। এন মানে 14 স্যার, 14ই লেখা রয়েছে। ই মানে 5, 5ই লেখা রয়েছে। তার মানে স্যার রেনটাকে কী লিখবো স্যার? আর মানে 18, এ মানে স্যার 1, আই মানে 9, এন মানে 14 স্যার। 18, 1, 18, 1, 9, 1, 4 কিন্তু স্যার সঠিক উত্তর, সহজ ছিল। একটি সারিতে রাহুলের স্থান উভয় দিক থেকে দশম, সারিতে মোট কত? আচ্ছা উভয় দিক থেকে মানে বলো তো, একটা সারিতে বসে আছে রাহুল, সে রাহুল ওপর থেকে হোক, নিচ থেকে হোক, কিংবা ডান থেকে হোক, বা থেকে হোক, উভয় দিক থেকেই কিন্তু স্যার দশম স্থানে। তার মানে মোট আমরা বের করার সূত্র কি জানি স্যার? উভয় দিক থেকে বলতে গেলে ধরো না, উপর নিচ ধরছি, ওপর প্লাস নিচ -1, অর্থাৎ উভয় দিক থেকেই দশম, মানে উপর থেকেও 10, নিচ থেকেও 10, -1, 10 10 20, 20 -1 মানে স্যার 19। দেখেছ, ভাষাতেই ছিল উত্তর কিন্তু লুকিয়ে। তারপরে স্যার কী বলছে? GOLD, গোল্ড, গোল্ডকে কী লিখছে স্যার? OGDL। স্যার দেখো লজিকটা, জি এখানে গেছে ক্রস কানেকশন, লজিকটা ক্রস কানেকশন হয়েছে স্যার, বাকি আমি আর দেখবই না স্যার। তার মানে আমি ওয়াইনকে স্যার টপ করে নেব। এই যে WIND ওয়াইন রয়েছে না স্যার, তার মানে আমি ক্রস কানেকশানে তো পেয়ে গেছি আমি, অর্থাৎ আই এখানে, ডাব্লু এখানে, ডি এখানে, এন এখানে, অর্থাৎ IWDN উত্তর, IWDN কিন্তু সঠিক উত্তর হয়ে গেল না স্যার। তারপরে বলছে ফেভারিট শব্দের অক্ষরগুলোকে ইংরেজি বর্ণক্রমে সাজানো হয়, তবে সাজানোর পর কতগুলো অক্ষরের স্থান অপরিবর্তিত থাকবে। তো দেখো এই টাইপের রিজনিংগুলো না প্রত্যেকবার কিন্তু থাকছে। তো এটা স্যার আমি করিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে বললাম স্যার এই 44 নম্বরের রিজনিংটা আমি এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা কতটা অ্যাক্টিভ পড়াশোনায়, যারা এই কমেন্ট করবে তা এখান থেকে বুঝে নেবো তারা সিরিয়াস ক্যান্ডিডেট পড়াশোনা করো। তার মানে তোমরা সব প্রত্যেকটা মানে কী বলবো, এগুলো এখান থেকে বোঝা যায় কে কতটা সিরিয়াস ক্যান্ডিডেট। এটাকে হোমওয়ার্ক দিলাম, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও 44-এর অপশানটা
কোনো লেটার কি অপরিবর্তিত থাকছে? কারণ এগুলো তো বারবার করালাম, এবার তুমি নিজে অ্যাপ্লাই করো কতটা শিখেছো। 45-এরটা স্যার, 45-এরটা কী বলেছে যে বাম থেকে ডানের নিচের সংখ্যা সারিতে কতগুলি 3 আছে যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা রয়েছে। তো চলো না স্যার, 3 যেগুলো রয়েছে প্রথমত 3কে আমরা গোল করে নেব, 3কে আমরা গোল করে নেব। ওকে, 3 যেখানে যেখানে রয়েছে গোল করছি স্যার, এই যে 3, এই যে 3, তার আগে মানে এই সাইডে 3-এর আগে 1 রয়েছে মানে একটা পেলাম, 3-এর আগে 7 রয়েছে মানে এটাও একটা পেলাম। তারপরে স্যার 3-এর আগে 4, 4 তো কোনো 4 তো জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা নয়। তারপরে 3-এর আগে 5 রয়েছে মানে এটাও হবে, অর্থাৎ 1 2 3খানা পেলাম স্যার, যদিও আমি উত্তরটা এখানে লিখে দিয়ে রেখেছিলাম স্যার। তারপরে 46 নম্বর স্যার, আর 4খানা, তারপরেই স্যার আমাদের কিন্তু এই রিজনিংয়ের কমপ্লিট হবে। তো স্যার 4খানা কী কী টাইপ আছে দেখে নেব। বার্থডে স্যার, BIRTHDAY, এই বার্থডেকে লিখছে স্যার YADHTRIB। স্যার দেখো না স্যার, এটা সব অপোজিট লিখে দিয়েছে। এই যে শেষের ওয়াইটাকে আগে লিখেছে, এদিকে লিখেছে, এটাকে আবার এদিকে লিখেছে, মানে ওই শেষের দিক থেকে পরপর লিখেছে। দেখো, ডিকে তারপরে লিখেছে, এইচকে তারপরে টিকে, তারপরে আরকে, তারপরে আইকে এবং শেষে বিকে, অর্থাৎ অপোজিট থেকে স্যার লিখে দিয়েছে। স্যার তাহলে লোকেশন কী শব্দটা ছিল? LOCATION, লোকেশন। তার মানে স্যার শেষের দিক থেকে লিখবো, জাস্ট চোখ বুঝে লিখে দাও NOITACOL। চলো না স্যার, তার মানে কী হলো, এটা কিন্তু সঠিক উত্তর হবে এই যে লেটারটা। 47 নম্বরেরটা, ওপরের সারিতে কতগুলো 4 রয়েছে? তো স্যার 4 কিন্তু রয়েছে, আমাকে খুঁজে বের করতে হবে। অপশানগুলো দেখেছো? দেখো অপশানটা 1 2 3 এবং 3-এর বেশি। এখানে যেহেতু আমি উত্তর দিয়ে রেখেছি বলে তোমরা বুঝতে পারছো, কিন্তু অনেকে ভাববে যে আমি তো 3খানার তো বেশি হচ্ছে বা পেলাম, তার মানে তো গন্ডগোল 3 মেরে চলে আসবে। তো এগুলো চোখটাকে একটু খোলা রেখে ভালোভাবে, কানটাকে খোলা রেখে করতে হবে। 4 একটা, এই একটা, দুটো, 4 এই যে একটা, 3টে, এই একটা, 4টে, তার মানে স্যার 4টে পেলাম, তার মানে অপশান আমার 3-এর বেশি কথা রয়েছে, তার মানে স্যার ওটাই উত্তর হয়ে যাবে। 48-এরটা স্যার, সেই স্যার একই। পূর্ব দিকে মুখ করে থাকা 18 জনের সারিতে প্রিয়ার স্থান, মোট টোটাল স্টুডেন্ট কত? 18 জন। প্রিয়ার স্থান 5তম, অর্থাৎ কোন দিকটা চেয়েছে? ডান দিকটা চেয়েছে, ডান। -1, 5 থেকে একবার দিলে 4, 18 থেকে 4 বার দিলে 14 স্যার। স্যার কুড়িয়েছি। তারপরে স্যার এই যে ডিকশনারি অনুযায়ী আবার সাজাও স্যার। কে মানে 11, আর মানে স্যার 18, তারপরে বি মানে 2, ওয়াই মানে 25 স্যার। তার মানে কোন লেটারটা 2 দিয়ে যে শুরু সে আগে আসছে, তাহলে 2 দিয়ে শুরু বাইক মানে 3 আগে। তারপরে স্যার 11 কিং, 1 আগে আসবে। তারপরে স্যার 18 মানে আর কোথায় গো? আর মানে 2, তারপরে স্যার 25 মানে 4, অর্থাৎ 3 1 2 4। ওকে, তারপরে এটাই স্যার লাস্ট রিজনিং স্যার। ইন্টারচেঞ্জ করছে সাইন। এই যে 20 - 7 + 6, এই যে আমি তোমাদের 50টা রিজনিং করালাম স্যার, তোমাদের পরীক্ষায় এই টাইপের রিজনিংই থাকবে, এর বাইরে আর থাকবে না। তোমরা দেখবে এই টাইপেরই রিজনিং তোমরা হুবহু পরীক্ষায় দেখবে, এমনকি কমন পেতে পারো, কারণ এগুলো আমি প্রিভিয়াস ইয়ার থেকে করাচ্ছি। প্রিভিয়াস ইয়ার থেকে তো তোমাদের হুবহু প্রশ্ন কমন থাকে। ওকে, এরপরে তোমাদের আমি স্যার সায়েন্সের ম্যারাথন খুব তাড়াতাড়ি আনবো, যেটা সাজেশন ক্লাস খুব তাড়াতাড়ি আনবো, প্র্যাকটিস সেটটাও লঞ্চ করবো। তো এই টাইমটাই তোমরা আমার ক্লাসগুলো যা আমি আপলোড করবো স্যার সব করবে, সব ওষুধের থেকে বেশি কাজ করবে। তো স্যার ইন্টারচেঞ্জ করিয়ে নিব স্যার, যোগের জায়গায় বিয়োগ, বিয়োগের জায়গায় যোগ। চলো স্যার, এই যে বিয়োগের জায়গায় যোগ বসালাম আর যোগের জায়গায় বিয়োগ বসালাম, কিন্তু ওরা চেঞ্জ করবে না। 20 আর 7 27 থেকে 6 বাদ দিলে স্যার 21। স্যার এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু স্যার 21। তো চলো স্যার 50টা রিজনিং হয়ে গেল। তো তোমরা যদি বলো স্যার ম্যাথ আপনি প্রিভিয়াস ইয়ারের একবারে টপ 100টা ম্যাথ অঙ্ক করিয়ে দেন স্যার, যেগুলো আমরা পরীক্ষা কমন পাবো, সেটাও করিয়ে দেবো তোমরা যদি কমেন্ট করো তো। ওকে, তো চলো এই পর্যন্ত, জয় হিন্দ।